যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে গতি নাহি মোর। যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দি কুলে খেলি তমালে রব, তমালে রব রতন বেদির পরে বসাব দুজন মোরা। শ্যাম গরি অঙ্গে দিব জুয়া চন্দনের গন্ধ। চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দ মোরা। শ্যামগরি রঙ্গে দেব চন্দনের গন্ধ। চামর ঢুলাব সদা হেরিব মুখ চন্দ্র। মোরা গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা দেব দুহার গলে। অধরে তুলিয়া দিব তাম্বুল কর্পূরে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ললিতা বিশাখায়াদি, তা বিশাখায়াদি যত সখী বৃন্দ, সখী বৃন্দ আজ্ঞাই করিব সেবা চরণার বিন্দ। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করব সেব চরণারবিন্দ। ভক্তমণ্ডলী, ভক্তিমতিমা, যদি ভগবানের নাম করতে হয়, যদি ভগবানকে পেতে হয়, গোপী আনুগত্যে ভজন করতে হয়। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা এরা যেমন ভাবে ভগবানকে পেয়েছিল গোপী আনুগত্য নিয়ে, তেমন ভাবে ভজনা করতে হয়। কারণ গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। ভগবান ঐশ্বর্যে বশ নয়, প্রেমে বশ। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞাই করিব সেবা চরণার বিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু মোরা দাসের অনুদাস। সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদান। সেবাই অভিলাষ মাগে নরোত্তম দাস। সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস, নরোত্তম দাস, নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ওগো জীবনে মরণে জীবে, জীবনে মরণে, জীবনে মরণে গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, ওই দিনকার বণিক কৃষ্ণ নাম গাইতে গাইতে ওই রাস্তার ধার দিয়ে হেঁটে হেঁটে পুরীর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে। আর এই কৃষ্ণ নামের ধ্বনি শুনতে পেলেন ভোরবেলায় মহাপ্রভু। মহাপ্রভু সারা নিশি কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করছে। আর যেই না কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ নাম গাইতে গাইতে বণিক যাচ্ছে, মহাপ্রভু মনে করলেন ও কৃষ্ণ নাম করছে মানে তাহলে নিশ্চয়ই ও জানে আমার কৃষ্ণ কোথায়। এই কথা চিন্তা করে মহাপ্রভু অনুমাদের প্রায় গোরা মহাপ্রভু প্রভু প্রভু পাগলের মতো ছুটে যায় গো আমার মহাপ্রভু ছোটে ছোটে যায়। উন্মাদের পায় গোরা ছুটি ছুটি ধায় ও গো কোথাম প্রাণ কহয়ে কাদিয়া ও গো কোথা মোর প্রাণনাথ কহয়ে কাদিয়া। দেখুন মহাপ্রভুর সঙ্গে 3.5 জন ভক্ত ছিল। ওই 3.5 জন ভক্ত মহাপ্রভুর পিছনে পিছনে ছুটে ছুটে চলেছে। মহাপ্রভু কোথায় বলতে কোথায় চলে যাবে। তারা গিয়ে দেখছে মহাপ্রভু ওই বণিকের চরণ যুগল জড়িয়ে ধরেছে। ওকে বণিক, মনে হয় তুমি জানো কৃষ্ণ কোথায়। বলো বলো কৃষ্ণ কোথায়, বলো বলো কৃষ্ণ কোথায়। আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো। তুমি বলো বলো কৃষ্ণ কোথায়। আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো। ও গো বলো বলো কৃষ্ণ কোথায়। মহাপ্রভু এই বণিককে মনে করেছেন নারদ মুনি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, এই কৃষ্ণলীলা যখন আমরা আস্বাদন করব তখন আমরা এই লীলার পরিপুষ্টতা বুঝতে পারবো। এই মহাপ্রভুর এই লীলা দর্শন করে বাসুদেব ঘোষে কহে জোর করি জোর করি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ জগন্নাথ। আরে বাসুদেব ঘোষে কহে মনে রোহ হরিষে রে। বাসুদেব ঘোষে কহে মনে রোহ হরিষে রে। বাসুদেব ঘোষে হরিষে রে। বাসুদেব ঘোষে কহে মনে রোহ 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 হরি বল মনে রোহ হরিষে রে। বাসুদেব ঘোষে কহে মনে রোহ হরিষে রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, এত সময় আমরা নীলাচলে মহাপ্রভুর ভাবটি আমরা আস্বাদন করলাম। এইবারে আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণলীলাটি আস্বাদন করার জন্য। মায়েরা সকলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাবেন? সকলে যাবেন? কথা দিচ্ছেন? হ্যাঁ, কারা কারা যাবেন না একটু হাত তুলুন তো। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। যাবেন না আপনারা? আমি তো, আপনারা তো যাবেন বললেন একটু আগে, যাবেন না কেন আবার? যাবেন? ভুল হয়ে গেছে। আচ্ছা আরেকবার চান্স দিই। হ্যাঁ,
আরেকবার চান্স দেওয়া যাক, প্রেম সে বলুন কারা কারা বৃন্দাবনে যাবেন না, একটু হাত তুলুন। নিতাই গৌরে প্রেমানন্দে, এখনো হাত তুলছে। আসলে কি কেসটা হয়েছে জানেন তো, আবেগে আছে। মহাপ্রভু যেমন আবেগে ভাবাবেশে থাকতেন, উনারাও আজকে মহাপ্রভুর কীর্তন শুনতে শুনতে আবেগে ডুবে গেছে। হ্যাঁ, আচ্ছা আর ঠকাবো না, এইবারে প্রেম সে বলুন যারা যারা বৃন্দাবনে যাবেন তারা হাত তুলুন। আর ঠকাচ্ছি না, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। দেখুন এই হাতগুলো তোলার নামিয়ে দিন, একটু বলে নিই আমি। এই দেখুন স্কুলে যখন শরীর শিক্ষা পিটি হয় জানেন তো, শরীর শিক্ষা এই করুন, এই করুন, এই করুন, এটা করলে কি হয়, শরীরটা ভালো থাকে। আর আপনারা এক জায়গায় বসে থাকতে থাকতে জড়ো হয়ে গেছেন, আর এই হাত ঘন ঘন তুললে কি হবে, এই শরীরটা চাঙ্গা হবে। এই জন্য আপনাদেরকে আমি বারবার হাত তোলাচ্ছি। এইবার হাতগুলো তুলুন, যারা যারা বৃন্দাবনে যাবেন হাত তুলুন, চাঙ্গা করতে হবে একদম। হ্যাঁ, ওইদিকে ব্যালকনিতে যারা আছেন, ওই উঁচুতে বসে আছেন, সবাই হাত তুলুন। হ্যাঁ, হাতগুলো নামাবেন না, তুলে রাখুন, তুলে রাখুন, তুলে রাখুন। এইবারে বলুন, প্রতিজ্ঞাবদ্ধ হন, এক মনে বৃন্দাবন যাবেন। এক মনে যাবেন তো, কথা দিচ্ছেন, এক মনে যাবেন। আবারও বলছি, আচ্ছা এইবারে নামান। এক মন আছে কিনা একবার দেখে নেই, বা এক মন আছে দাড়ি পাল্লায় একবার দেখে নিই। এক মন কত সেরে হয়, কত সেরে এক মন হয়? আপনাদের রাজনগরে কত? আমাদের ওদিকে তো 80, আপনাদের 40, আপনাদের এদিকেও 40। আচ্ছা আচ্ছা, এই এদের হুগলি কামারপুকুরে বাড়ি, ও বলছে ওর 60। আরে সারা ভারতবর্ষে কেন, সারা পৃথিবীতে 40 সেরে এক মন। তাহলে এইবারে ভালো করে বুঝুন, মনের এক মনের পুণ্যমান হলো 40। এইবারে বুঝুন, ভগবান যখন এই জগতে, ভগবান যখন এই জগতের প্রতিটি মানুষকে সৃষ্টি করে, ভগবান এক মন দিয়ে পাঠিয়েছেন, এক মন দিয়ে পাঠিয়েছেন। তার মানে কত? ভগবান 40 দিয়ে পাঠিয়েছেন। জন্ম হয়ে গেল, আস্তে আস্তে যখন যৌবনে পদার্পণ করলো, তখন বাবা মা ছেলেটার জন্য বিয়ে দেয়। ছেলেটাকে বিয়ে দেয় তো, বাড়িতে কি নিয়ে আসে? বউ নিয়ে আসে। হ্যাঁ, বউকে তো এই 40-এর অর্ধেক কিছুটা দিতে হবে নাকি? কতটা দেবেন? কতটা দেবেন মায়েরা, কতটা নেবেন? হ্যাঁ, বউয়ের আরেক নাম অর্ধাঙ্গিনী। যা থাকবে সবই অর্ধেক। আপনার ব্যাংকে 5 লাখ থাকলে 2.5 লাখ, 5 বিঘা থাকলে 2.5 বিঘা। আর যা পুণ্য থাকবে সেই পুণ্যেরও অর্ধেক অংশ স্ত্রীর। কিন্তু আপনি যা পাপ করবেন সেই পাপেরটা নেবে না। হ্যাঁ, কায়দা আছে, তুমি নেবে না বললে উপায় আছে। ভগবান ঠিক নাট টাইট দিয়ে পাঠিয়েছে। বিয়ে যখন করেছে অগ্নি সাক্ষী দিয়ে, ওর পাপের অংশও তোমাকে নিতে হবে। তাহলে কতটা দিলেন? 40-এর অর্ধেকটা দিয়ে দিল, থাকলো কত? 20। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, একটা সন্তান নিতে ইচ্ছা হয় তো, সন্তান হলো, সন্তানকে তো কিছুটা দিতে হবে নাকি? কতটা দেবেন? 20 আছে, কতটা দিই? অর্ধেকটা দিয়ে দিই, থাকলো কত? 10। আবার কিছুদিন পরে ওই সন্তানটি যখন যৌবনে পদার্পণ করলো, তখন ওই সন্তানের জন্য বাড়িতে একটি বোমা আনা হয়। মুখ ফসকে বেরিয়ে গেছে। বোমা কি না, বৌমা। আমি আসলে না একটু মুখ ফসকে বেরিয়ে যায় কেন, আমার একটি হুগলি জেলাতে একটি বন্ধু রয়েছে, সেই বন্ধুর 3 ভাই। সেই 3 ভাইয়ের কারুরই বিয়ে হয়নি, 3 জনে কারুর বিয়ে হয়নি। কাকু একদিন ফোন করে বলছে, বিষ্ণুবাবু তোমার বন্ধুর এবং তার ভাইদের একত্রে বিয়ের আয়োজন করেছি, একদিনে বিয়ে হবে, তোমাকে আসতে হবে। আমি বিয়েতে যেতে পারিনি। বিয়ের 2-3 মাস পরে ওনাদের বাড়িতে আমি গেছি, না জানিয়ে সারপ্রাইজ দেবো বলে, হঠাৎ করে পৌঁছে গেছি, বেশ একটা আনন্দ একটা আলাদা হবে। আমি কি করেছি, রাস্তার ধারে ঘর তো, খিড়কি ঘর দিয়ে ওদের ঘরে প্রবেশ করেছি। গিয়ে তো সারপ্রাইজ কি দেবো, আমি সারপ্রাইজ এত বড় মাপের পাবো বুঝতে পারিনি। দেখলাম ওখানে ঢুকে গিয়ে দেখছি 3টে চুল্লি জ্বলছে। কি ব্যাপার? আমি বলছি কাকিমা আছে? বলে উনি ভেতরে। আমি ভেতরে 1 পা 2 পা করে গিয়ে দেখলাম ভেতরে কাকিমাও দেখছি। আমি বলি কি কাকিমা? বলে আর বলো না বাবা, বৌমা নয়, সব এক একটি বোমা। যেই পড়েছে বুম। যাই হোক, বৌমা হোক আর বৌমা হোক, দিতে হবে। 10 ছিল, কত দেবেন? অর্ধেকে দিয়ে দিন, 5 দিয়ে দিন, থাকলো কত? 5
1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, একটি নাতি নাড়াতে ইচ্ছে হবে, নাতিকে তো কিছু দিতে হবে। কতটা দেবেন? কতটা দেবেন? নাতিকে একটু বেশি দিই, কারণ নাতি স্বর্গে দেবে বাতি। নাতিকে দিলেন 3, বাকি রইল 2। এবার মরার ঘাটে গিয়ে শুই, ভগবানের জন্য কিচ্ছু নেই। সেই জন্য মায়েরা খুব মন দিয়ে ব্যাপারটা শুনুন, আমাদের মনটাকে করতে হবে পঙ্কজের ন্যায়। সংসার রূপ পাঁকে থাকবো, আমাদের গায়ে পাঁক লাগতে দেব না। সেই বিশুদ্ধ চিত্তটা নিয়ে আমরা সকলে মিলে যাব। চলো 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 মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, মায়া করি নির্বাসন, ধাম করি দর্শন। চলো 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 মন, মধুর বৃন্দাবন, মায়া করি নির্বাসন, ধাম করি দর্শন। চলো 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 মন, মধুর বৃন্দাবন, মায়া করি নির্বাসন, ধাম করি দর্শন। বৃন্দাবনে দেখবি সদাই মদন মোহন, বৃন্দাবনে দেখবি সদাই মদন মোহন, বৃন্দাবনে দেখবি সদাই মদন মোহন। গিরিধারী শ্যাম বাঁকা মদন গোপাল, গিরিধারী শ্যাম বাঁকা মদন গোপাল, বাঁকা মদন গোপাল, বাঁকা মদন গোপাল। চলো 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 মন, মধুর বৃন্দাবন, মায়া করি নির্বাসন, ধাম করি দর্শন। চলো 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 মন, মধুর বৃন্দাবন, মায়া করে নিষ্কাশন, ধাম করি দর্শন। মা যশোদা পিতানন্দ যত সখা গণ, মা যশোদা পিতানন্দ যত সখা গণ, মা যশোদা পিতানন্দ যত সখা গণ। শ্রীদাম সুদাম দাম বসুদাম যত গাভী গণ, সেথাই শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখা গণ, যত গাভী গণ, যত গাভী গণ। চলো 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 মন, মধুর বৃন্দাবন, মায়া করি নির্বাসন, ধাম করি দর্শন। চলো 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 মন, মধুর বৃন্দাবন, মায়া করি নির্বাসন, ধাম করি দর্শন। চলো মন বৃন্দাবন, বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। এসেছি মধুময় সুধাম বৃন্দাবনে, প্রেম নিকেতন, আনন্দ নিকেতন, মধুময় সুধাম বৃন্দাবন। আমরা অন্যান্য দিন লীলা আস্বাদনের সময় আমরা দেখতে পাই মধুময় সুধাম বৃন্দাবন হলো আনন্দ মুখরিত মধুময় সুধাম বৃন্দাবন। কিন্তু আজকের বৃন্দাবনে সেই আনন্দটুকুর ছিটে ফোঁটা নেই। আজকের বৃন্দাবন সুখাস্তব্ধ বৃন্দাবন, সুখাস্তব্ধ বৃন্দাবনে কোকিলের আর কুজন পাওয়া যায় না, ভ্রমরের আর গুঞ্জন হয় না, যমুনা আর কুলুকুলু শব্দে বয়ে যায় না। সকলের নয়নে শুধু জল, আর সকলে ভাবে বৃন্দাবনেশ্বরী নেই, আমরা থাকবো কি করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে শ্রীমতী রাধারানীও সেই দুঃখে সেই যন্ত্রণায় দিন কাটাচ্ছে। এক আধ দিন নয়, এক আধ দিন নয়। যেই কৃষ্ণকে শ্রীমতী রাধারানী এক পলক যদি পেরিয়ে যায় মনে হতো শত যুগ পার হয়ে গেছে, সেই রাধারানী
কৃষ্ণ শূন্য বৃন্দাবনে 100 বছর কাটাচ্ছে। আপনারা যারা কৃষ্ণ লীলা আস্বাদন করেছেন আপনারা জানবেন এবং মানবেন, শ্রীমতী রাধারানী যখন এক পলক ফেলতো, আমাদের যে চোখের পলক পড়ে, এই এক পলক পড়লে শ্রীমতী রাধারানী মনে করত প্রাণ গোবিন্দকে যেন আমি কত যুগ দেখিনি। আর সেই রাধারানী নাকি 100 বছর কৃষ্ণকে ছেড়ে দিন কাটাচ্ছে। মায়েরা খুব মন দিয়ে ব্যাপারটা শুনুন। প্রাণ গোবিন্দ এই ধরাধামে লীলা কত বৎসর করে। হ্যালো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, একটু পূর্বে আমি বলেছিলাম মহাপ্রভু এই ধরাধামে কত বৎসর লীলা করেছেন। একটু পূর্বে আমি জিজ্ঞাসা বলেওছিলাম আপনাদেরকে, বলুন। হ্যাঁ, 48 বৎসর। এইবার আমরা জেনে নেব প্রাণ গোবিন্দ কত বৎসর এই ধরাধামে লীলা করেছেন। কত বৎসর? 125 বৎসর। এইবারে জেনে নিই কোথায় কত বৎসর লীলা করেছেন। একাদশং ব্রজেতস্যাং, দ্বাদশং মথুরাপুরী, ত্রয়োদশং পাণ্ডবসেনা, 89 দ্বারকাপুরী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, একাদশং ব্রজেতস্যাং, 11 বৎসর মানে 11 বৎসর ব্রজলীলা করেছেন। দ্বাদশং মথুরাপুরী, 12 বৎসর মথুরায় লীলা করেছেন। মথুরাধিপতি, মথুরার রাজা হয়েছিলেন 12 বৎসর। ত্রয়োদশং পাণ্ডব সেনা, 13 বৎসর পাণ্ডবদের সঙ্গে ঘুরে ঘুরে কাটিয়েছেন। আর 89 দ্বারকাপুরী, 89 বৎসর দ্বারকা লীলা করেছেন। খুব মন দিয়ে শুনুন। আচ্ছা বলুন তো মায়েরা, একটু হাত তুলবেন কারা কারা স্টার জলসাতে সিরিয়াল দেখেন। হাত তোলেন, লজ্জা নেই, হাত তুলেন। তুলবেন না আমি জানি, এটা আমি সব আসরে দেখে এসেছি। আচ্ছা বলুন তো, আজ থেকে 1-1.5 বছর আগে পর্যন্ত স্টার জলসাতে একটা সিরিয়াল হতো, যে সিরিয়ালটির নাম হচ্ছে রাধা কৃষ্ণ সিরিয়াল। কতজন দেখেছেন রাধা কৃষ্ণ সিরিয়াল? কেউ দেখেননি? দেখেছেন? হাত তুলছেন না কেন? হাতগুলো তুলুন। আচ্ছা যাই হোক, যারা দেখেছেন বা যারা চিত্রও দেখেছেন, চিত্রতে দেখেছেন, তারা জানবেন যে শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণের বেশিরভাগ আমরা যে চিত্র দেখতে পাই তা একজন যুবক আর যুবতীর প্রেম বিলাস দেখানো হয়, হ্যাঁ কি না? এইবারে ভেবে দেখুন, শ্লোকে বলছে, শ্রীমতী ভাগবতে বলছে একাদশং ব্রজেতস্যাং। এই একাদশ বৎসর ব্রজলীলা করার পরে যখন প্রাণ গোবিন্দ অক্রূরের রথে চড়ে মথুরার উদ্দেশ্যে রওয়ানা দিলেন, শ্রীমতী রাধারানীর সঙ্গে দেখা করতে এসেছিলেন একবারের জন্য। এসে রাধারানীকে বলেছিলে, বলে ওগো রাধে, মথুরায় ডাক এসেছে, আমাকে তো যেতেই হবে, কিন্তু আমি আজ যাচ্ছি, আমি কাল আবার চলে আসব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমি কাল আবার চলে আসব, তুমি যেন কোনো চিন্তা করো না, কেঁদো না। শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দের হাত যুগল জড়িয়ে ধরে, চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, কথা দাও, কথা দাও, আবারে আসবে, কথা দাও, আবারে আসবে, তেমনি করে ভালোবাসবে, দিনে যা সেই ভরসা, কথা দাও, আবারে আসবে, এমনি করেও ভালোবাসবে, দিনে যায় সেই ভরসায়, কথা দাও, কথা দাও, আবার আসবে। নয়নের জলে শ্রীমতী রাধারানী ভেসে যাচ্ছে, গোবিন্দ তুমি আবার যেন কাল চলে আসো। এইবারে দেখুন, লক্ষ্য করুন তত্ত্বটা। এই যে যাচ্ছি,
কাল ফিরে আসবো। এই যে কৃষ্ণ গেলেন, আর কৃষ্ণের সঙ্গে 100 বছরও সাক্ষাৎ হয়নি। তাহলে বলুন, 11 বৎসর বয়সে কৃষ্ণ রাধা গোবিন্দের সঙ্গে লীলা সম্পূর্ণ করেছেন। এর জেনে নিন, আমরা যে কৃষ্ণকে ডাকি, যে কৃষ্ণের ভজনা করি, ইনি হচ্ছেন অবতার কৃষ্ণ, ভগবান কৃষ্ণ নয়। আমরা যাকে নামের মালার মধ্যে যাকে আমরা জপ করি, যে কৃষ্ণকে ডাকি, ইনি হচ্ছেন অবতার কৃষ্ণ। ভগবান কৃষ্ণ হচ্ছেন অনাদির আদি কৃষ্ণ। সেই কারণে দেখবেন শ্রীমদ্ ভাগবতে একটি শ্লোক বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সদচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। সর্ব কারণের কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ সৎ চিত আনন্দ বিগ্রহ। সেটা এই দাপর যুগের কৃষ্ণ নয়। নারায়ণ ছিলেন অবতার, রাম ছিল অবতার, কৃষ্ণ দাপর যুগের কৃষ্ণ হলো অবতার, মহাপ্রভু হলেন অবতরী, কিন্তু ভগবান নয়। এদের আসল যিনি অনাদির আদিতে, এই সমগ্র পৃথিবী যখন ছিল জলমগ্ন, ঘর ছিল না, বাড়ি ছিল না, গাছ ছিল না, পাথর ছিল না, কোনো মনুষ্যের সৃষ্টি ছিল না, সারা পৃথিবী ছিল জলমগ্ন, তখন ভোটপত্রের উপরে প্রাণ গোবিন্দ ভেসেছিলেন। ভোটপত্র কি? জলের ভুটকানি। প্রাণ গোবিন্দ ভেসে আছেন আর মনে করছেন আমি তো একা একা বাঁচা যায়। কি বলেন? একা একা বাঁচা যায়? বাঁচতে গেলে সকলকে নিয়ে বাঁচতে হবে। সেই কারণে প্রাণ গোবিন্দ তার নিজের অঙ্গ থেকে সৃষ্টি করলেন শ্রীমতী রাধারানীকে, নিজের চরণ থেকে সৃষ্টি করলেন মাতা গঙ্গাকে। শ্রীমতী রাধারানীর অংশভূতা, তার অঙ্গ থেকে সৃষ্টি করলেন অন্যান্য সখিনীদেরকে। সৃষ্টি কার্য মোটামুটি একটা হয়ে গেছে, মোটামুটি। কারণ এর থেকেও যদি গভীরে গিয়ে ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতো যদি আমি সৃষ্টি তত্ত্ব বলি, তাহলে মোটামুটি ওটা একটা লীলা লাগবে। মোটামুটি সৃষ্টি তত্ত্ব হয়ে গেছে। এই জায়গাতে বিরজার কুঞ্জে একদিন প্রাণ গোবিন্দ ঢুকলেন। এটা কিন্তু সত্য যুগেও নয়, ত্রেতাতেও নয়, দাপর যুগেও নয়, এটা অনাদির আদিতে পৃথিবী যখন ছিল জলমগ্ন। বিরজার কুঞ্জে প্রবেশ করলেন প্রাণ গোবিন্দ, দাঁড়ি রাখলেন শ্রীদাম সখাকে। শ্রীদামকে বলল, শ্রীদাম আমি বিরজার কুঞ্জে ঢুকছি, আমার এই কুঞ্জে যেন আমার অনুমতি ছাড়া, তোমার অনুমতি ছাড়া কেউ প্রবেশ না করতে পারে। এমন সময় প্রাণ গোবিন্দ নিজের লীলা প্রকাশ করার জন্য, এই গোবিন্দর চিন্তা ভাবনা সূক্ষ্ম চিন্তা ভাবনা, তিনি এই দাপর যুগের এই লীলা ঘটানোর জন্যই তিনি কি করলেন, ওই অনাদির আদিতে নিজের অঙ্গগন্ধ আকাশে বাতাসে মিশিয়ে দিলেন। অঙ্গগন্ধ কেমন? আপনারাও কৃষ্ণের অঙ্গগন্ধ পেতে পারেন, বাড়িতে বসে পাবেন। কি করবেন? অগুরু কিনবেন বেনের দোকান থেকে, অগুরু, ভালো কোয়ালিটির চন্দন এবং মৃগ নাভি কস্তুরী, তিনটে গন্ধকে একত্র করলে যে গন্ধের উৎপন্ন হয় সেটা হলো শ্রীকৃষ্ণের অঙ্গের গন্ধ। এই অঙ্গগন্ধ যখন আকাশে বাতাসে মিশিয়ে দিলেন, শ্রীমতী রাধারানী মনে করলেন আমার গোবিন্দকে তো আমি দেখতে পাচ্ছি না, চারিদিকে কোথাও দেখতে পাচ্ছি না। এই অঙ্গগন্ধের টানে খুঁজতে 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 এসে দাঁড়ালেন বিরজার কুঞ্জের দ্বারে। এসে দেখলেন শ্রীদাম সখা দাঁড়ি। শ্রীদাম তুমি আমার গোবিন্দকে দেখেছো? শ্রীদাম বলল আমি জানি না, জানিনি শুনিনি নাইকো ঘরে, তিন কথায় দেবতাও হারে। তখন শ্রীমতী রাধারানী শ্রীদামকে বলল, শ্রীদাম তুমি যখন জানো না তাহলে দ্বারটা ছেড়ে দাও, আমি ভিতরে প্রবেশ করে দেখে চলে আসবো আমার প্রাণ গোবিন্দ আছে নাকি না। বলছে আমি দ্বারও ছাড়তে পারবো না। এই যখন দ্বার ছাড়লেন না, শ্রীমতী রাধারানী এবং শ্রীদাম সখার মধ্যে তীব্র বাক বিতণ্ডা শুরু হলো। বাক বিতণ্ডা এমন একটি উচ্চ পর্যায়ে গেল, তৎকালীন সময়ে সব সেই মুহূর্তে শ্রীমতী রাধারানী শ্রীদামকে অভিশাপ দিয়ে বসলেন, শোনো শ্রীদাম তুমি আমার সঙ্গে আজকে যে অসুর বৃত্তি আচরণ করলে, আমার গোবিন্দকে তুমি এক মুহূর্তের জন্য দেখতে দিলে না, আমি তোমাকে অভিশাপ করছি, আগত দাপর যুগে তুমি অসুর কুলে জন্ম নেবে, তোমার নাম হবে শঙ্খাসুর।
অনেক সাদাসাদি করে শ্রীমতী রাধারানীর চরণ যুগল জড়িয়ে ধরে শ্রীদাম সখা বলে উঠল, ও গো রাধে গো, ও গো রাধে গো, রাধে গো, তুমি নাকি কৃপাময়ী প্রেমময়ী রাধে, রাধে, তোমার চরণে আমায় আশ্রয় দাও, আমায় ক্ষমা করো, আমি এই অভিশাপ প্রাপ্তির মানুষ নয়, আমি শুধুমাত্র কৃষ্ণের আজ্ঞা পালন করেছি, তুমি অভিশাপ ফিরিয়ে নাও। শ্রীমতী রাধারানী মুখটা ঘুরিয়ে রইলেন। সঙ্গে সঙ্গে শ্রীরাম ক্রোধান্বিত হয়ে শ্রীমতী রাধারানীকে অভিশাপ দিয়ে বসলেন, শোনো শোনো রাধে, হতে পারো তুমি কৃষ্ণের সখী, হতে পারো তুমি কৃষ্ণের মরমিয়া, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমি যদি এক মুহূর্তের জন্য কৃষ্ণের সখা হয়ে থাকি, কৃষ্ণকে ভালোবেসে থাকি, আমিও তোমাকে অভিশাপ করলাম। তুমি যে এক মুহূর্তের জন্য কৃষ্ণকে দেখার জন্য তুমি আজকে আমাকে অভিশাপ দিলে, আমি তোমাকে অভিশাপ করছি, আগত দাপর যুগে তুমি এই কৃষ্ণকে ছেড়ে 100 বছর কাটাবে কাটাবে কাটাবে। নয়নের জলে শ্রীমতী রাধারানী ভেসে যায়, এদিকে শ্রীরাম সখাও ভেসে যায়। এমন সময় প্রাণ গোবিন্দ, মুরলীধারী গোবিন্দ বিরজার কুঞ্জের বাইরে এসে রাধারানীকে বলছে, শোনো রাধে, এইটুকু তোমাদের ধৈর্য ছিল না? দেখুন মা, এইখানে আমি অনেক ভক্তকে দেখেছিলাম, এই দিকে যিনি বারবার বলছিলেন আপনি বলুন আপনি বলুন, উনি আগে উঠে পালিয়েছে। দেখুন, এইটুকু ধৈর্য নেই, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এইটুকু জ্ঞান থাকা দরকার। শ্রীমতী রাধারানী আজকে ছোট্ট পাপ, কি পাপ না, ধৈর্যর মতো একটি পাপ করেছিলেন, ধৈর্যটা হারিয়ে ফেলেছিলেন। শ্রীমতী রাধারানী ধৈর্য হারিয়ে ফেলেছিলেন। কৃষ্ণকে এক মুহূর্ত, আরে 10 মিনিট পরে হলেও তো কৃষ্ণকে দেখতে পেত, কিন্তু এখানে এমন অভিশাপ প্রাপ্তি হলো যে 100 বছর কৃষ্ণকে দেখতে পেল না। এই ধৈর্য চ্যুতির জন্য, এই পাপের জন্য শ্রীমতী রাধারানী অভিশপ্ত হয়ে দাপর যুগে কৃষ্ণ হারা, কৃষ্ণ শূন্য বৃন্দাবনে 100 বছর কাটিয়ে দিল। শ্রীমতী রাধারানী নিজের কুঞ্জের দ্বারে পাগলের মতো ক্রন্দন করছে। সখিনীগণ, অষ্ট সখী পরিপৃষ্টা হয়ে বসে আছে, শ্রীমতী রাধারানীর বিরহের দশা দর্শন করছে। আর শ্রীমতী রাধারানী বলে বসলেন, ওরে ললিতা, ওরে বিশাখা, লোকে বলে যে নীলা নাকি কারো সয় কারো সয় না, লোকে বলে যে নীলা নাকি কারো সয় না। তাই আমার আকাশ মেঘে ঢাকা, নীল কভু হয় না, নদী আমার সুনীল সাগর, শুধুই কি দিমরে একই ব্যথা জাগে, বড় একা লাগে, চোখেতে মেঘ জমে, ঝিরি ঝিরি বাতাসে কাঁদে, আজ তোমায় মনে পড়ে, ঝিরি ঝিরি বাতাস তোমায় মনে পড়ে। যার জন্য ঘর বানাই না, সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কালে বৈশাখী ঝড়ে, মনটাই আমার আনসান করে,
করে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার শুধু মানুষ হইলে হইতো না যদি মনে না থাকে ভালোবাসি বলে কষ্ট তুমি দিলে আমাকে বলো কি লাভ হইল একে মরারি আবার মারিলা ভালোবাসার নামে তুমি অন্তর ভাগিলা হো 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 শ্রীমতী রাধারানী নয়নের জলে ভেসে যায় আর প্রাণ কৃষ্ণ প্রাণ গোবিন্দ আসলে কৃষ্ণ তো বৃন্দাবনে নাই আর বৃন্দাবনে প্রাণ কৃষ্ণের জন্য একটি তিনি মূর্তি অঙ্কন করলেন মৃত্তিকা উপরে। অনেকে দেখবেন দীঘা বা সমুদ্রে দীঘা বা পুরীর সমুদ্রে গিয়ে মূর্তি অঙ্কন করে। শ্রীমতী রাধারানী ওই মাটিতে শয়ন করে সুন্দর করে প্রাণ গোবিন্দের মূর্তি অঙ্কন করেছেন কৃষ্ণের মতো একটি রূপ। আসলে কৃষ্ণ নেই, তাহলে যেখানে আসল নেই জেরক্স দিয়ে কাজ মেটাতে হবে। শ্রীমতী রাধারানী একটি মূর্তি অঙ্কন করলেন। এইবারে মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। শ্রীমতী রাধারানী মূর্তি অঙ্কন করছেন, আমি সেই মূর্তিটি কিভাবে অঙ্কন করছেন আমি বর্ণনা করব, কিন্তু শ্রীমতী রাধারানী একটা জায়গা আঁকতে ভুলে যাবেন। সেটা কোন জায়গাটা আঁকলো না আপনাদেরকে কিন্তু বলতেই হবে। তাহলে মন দিয়ে পদাবলীটা শ্রবণ করুন। আহা কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি আমার প্রাণবধূ গেল কোথায় ও গো মৃত্তিকায় উপরে মূর্তি আঁকিয়া তার শনে কহে কথা গো তার শনে কহে কথা বলো বলো বধূ কথা বলো তুমি বলো বলো বধূ কথা বলো আমি অনেক দিন তো শুনি নাই গো বলো বলো বধূ কথা বলো তুমি দ্বারকায় রাজা হয়েছ নাকি বলো বলো বধূ কথা বলো। এইবারে শ্রবণ করুন। আঁকিয়া সে কোটি মানে কোমর পরাইল ধুতি ধুতি কত না যতন করি এবার নাভি সরোবর আঁকিল তার পমর নাভি সরোবর আঁকিল তার কত না যতনে প্যারি কত না যতন প্যারি। মায়েরা শুনলেন? এরপরে বলছি বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি শ্রীমতী রাধারানীর ছলো ছলো আঁখি মুরলি দিলেও সে করে এবারে কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, এই কমলা রঙের শাড়ি পরা মা কথা বলছেন কেন? এই দিকে কথা বলবেন না, এই দিকে চোখে চোখ রেখে কান শুনবেন। আচ্ছা বলুন তো মা, কম্বু কণ্ঠ কাকে বলে জানেন? কণ্ঠ তো বুঝলাম, কিন্তু কম্বু কণ্ঠ আপনারা যখন শঙ্খধ্বনি করেন দেখবেন শাঁখের যেদিকে মুখ দিয়ে ফুঁক দেওয়া হয় দেখবেন শাঁখের মুখটা গলাটা থককে থাক সাজানা। প্রাণ গোবিন্দের কণ্ঠটা ছিল এরকম থাককে থাক সাজানো। কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে বদন আঁকিল পরে। এইবার বলুন মায়েরা, বদন আঁকা হয়ে গেছে, বলুন তো কোন জায়গাটা আঁকলো না? হ্যাঁ
হ্যাঁ ঠিক বলেছে। তখন ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা বলে ও গো রাধে গো, ও গো প্রেমময়ী রাধে, তুই তো আমার প্রাণ গোবিন্দের সর্বাঙ্গ আঁকলি, তুই কেন চরণ আঁকলি না বল। তখন নয়নের জলে শ্রীমতী রাধারানী কেঁদে 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 বলে, আসল কৃষ্ণের চরণ ছিল বলে সে তার সাধের বৃন্দাবন ছেড়ে তার প্রাণের রাধারানীকে ছেড়ে চিরতরের মতো চলে গেছে। আমি যদি এই মৃত্তিকা মূর্তির চরণ আঁকি, সে যদি আমায় ছেড়ে চলে যায়, আমি কারে নিয়ে বাঁচবো? আমি তাই তো চরণ আঁকি না, আমি তাই তো চরণ আঁকি না। সে যদি আমায় ছেড়ে চলে যাই রে, আমি তাই তো চরণ আঁকি না। এবারে মুখে মুখ দিয়া মানে ছবিটি এঁকেছে, ছবির উপরে শ্রীমতী রাধারানী শয়ন করে ওই ছবির মুখের উপরে শ্রীমতী রাধারানীর গালটা রেখে মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার শোনে কহে কথা। দাসে যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হো হেথা, আসিয়া দেখো হো হেথা। দাস যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হে হেথা, আসিয়া দেখো হে হেথা। তুমি একবার এসে দেখে যাও না তোমার রাধারানীর বিরহের দশা, দশা বলতে হিয়া ফেটে যায়। একবার এসে দেখে যাও না, বলতে হিয়া ফেটে যায়। একবার এসে দেখে যাও, একবার এসে দেখে যাও না, একবার এসে দেখে যাও না। আহা, শ্রীমতী রাধারানীর বিরহের দশা যদুনাথ দাস বলতে গিয়ে ঘিয়া ফেটে যাচ্ছে। আর এইদিকে নারদ মুনি, মায়েরা নারদ মুনিকে চেনেন? হ্যাঁ চেনেন? বাড়ির কেউ নাকি এরকম নেই তো? আচ্ছা, নারদ মুনি আপনারা সকলে চেনেন, তার একটি বিশিষ্ট কর্ম রয়েছে। কি কর্ম? সে কি করে? লাগানে বাগানে দেবতা, মানে এর কথা ওর কাছে, ওর কথা তার কাছে বলে দিয়ে ঝগড়া লাগিয়ে দিয়ে মজা লোটে, তাই না? আপনারা জানেন তো। কিন্তু আজকে শ্রীমতী রাধারানী নারদ মুনি আজকে অন্য চরিত্রে অভিনয় করবে। কি যে নারদ মুনি শুধু ঝগড়া লাগানো নয়, বরং তিনি মিলনও ঘটাতে পারে, আজকে প্রমাণ দিয়ে দেখাবে। কেমন? নারদ মুনি এমন একটা নাম, যদি কারোর মধ্যে ঝগড়া হয়, এটা প্রবাদ বাক্যে ছিল। হ্যাঁ, আপনারা কেউ ট্রাই করবেন না কীর্তন শুনে গিয়ে, যদি কারোর মধ্যে ঝগড়া লেগে যায়, দূর থেকে যদি আপনি নারদ 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 বলে 3 বার নখে ঠোকাটা দিতে পারেন, ঝগড়া যা ছিল 10 গুণ বেড়ে যাবে। না না, আমি আপনাদেরকে ট্রাই করবেন না, কিন্তু থামিয়ে দেবেন। হ্যাঁ, এটা প্রবাদ বাক্যের কথা, কিন্তু নারদ মুনি আজকে মিলনও ঘটাতে পারে, এটাও আজকে প্রমাণ হবে। নারদ মুনি মনে করছে দূর 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 ভালো লাগে। যতবার ভগবান অবতীর্ণ হয়েছে ততবার দেখছি শুধু রক্তক্ষয়ী যুদ্ধ। সত্যযুগে নারায়ণ অবতারে দেবতা অসুরদের মধ্যে অমৃতের ভাণ্ড নিয়ে যুদ্ধ হয়েছে। আবার ত্রেতা যুগে রাম রাবণের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ। আবার এই দাপর যুগে সে উপস্থিত কুরুক্ষেত্রের যুদ্ধ। হ্যাঁ, যতবার শুধু রক্তক্ষয়ী যুদ্ধ দেখবো, আমি কি বিশুদ্ধ প্রেম কোথাও পাবো না? বিশুদ্ধ ভালোবাসা কোথাও পাবো না? এই বিশুদ্ধ ভালোবাসার খোঁজ করতে করতে নারদ মুনি একেলি বসিয়া নারদ চিনতে মনে মনে, একলি বসিয়া নারদ চিনতে মনে মনে, একলি বসিয়া নারদ চিনতে মনে মনে, একলি বসিয়া নারদ চিনতে মনে মনে। কোথায় রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? ওহে কোথায় রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথায় রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? এতেকো বলিয়া নারদ ঢেকিয়া রোহনে, এতকে বলিয়া নারদ ঢেকিয়া রোহনে, এতেকো বলিয়া নারদ ঢেকিয়া রোহনে, এতকে বলিয়া নারদ ঢেকিয়া রোহনে।
নাচিতে নাচিতে গেলাম মধুর বৃন্দাবনে, সে নাচিতে নাচিতে গেল মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে গেল মধুর বৃন্দাবনে। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি বানে যায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে যায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি বানে যায়। ওই তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে যায়। কোথা হতে তাপাসি লাগে মোর গায়, দেখো কোথা হতি তাপিয়াসি লাগে মন গায়। রে বাবারে, না উফ উফ, জ্বলে যাচ্ছে। অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়। জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে আমি যায়, জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে জ্বালা যায়। জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে ব্রজে এলাম ওই কেন জ্বলে যায়। জুড়াইতে ব্রজে এলাম ওই না মধুর বৃন্দাবনে, জুড়াইতে ব্রজে এলাম ওই না মধুর বৃন্দাবনে, জুড়াইতে ব্রজে এলাম ওই না মধুর বৃন্দাবন, জুড়াইতে ব্রজে এলাম ওই না মধুর বৃন্দাবন। অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়। গোটা গা পুড়ে যাচ্ছে। একবার করে কৃষ্ণ বলছে, দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে, কৃষ্ণ। এই যে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে, নাকের ডোগা থেকে অগ্নি স্ফুরিত হয়ে সারা বৃন্দাবন ঝলসে দিচ্ছে। এ কেমন প্রেম! প্রেম তো আমি অনেক দেখেছি, এমন প্রেম তো দেখিনি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা নারদ মুনিকে দেখা মাত্র সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে পড়লেন শ্রীমতী রাধারানী নারদ মুনির চরণ যুগলে। নারদ, তুমি কৃষ্ণ নাম করতে করতে এসেছো, তুমি কি আমার কৃষ্ণ প্রেম করো? প্রেম যদি করতে হয় মীরার মতো প্রেম করো। মীরাবাইয়ের প্রেম রাজা রানা প্রতাপ বিষ পান করিয়ে দিল, তবুও পর্যন্ত বিষ পান করেও মীরা অমৃতের স্বাদ পেল। হঠাৎ করে রাজার ঘরে পড়লো যে সারা, কৃষ্ণ প্রেমের রাজকুমারী দিশেহারা, একাকিনী বসে কাঁদে যে মীরা, একাকিনী বসে কাঁদে যে মীরা। হঠাৎ করে রাজার ঘরে পড়লো যে সারা, কৃষ্ণ প্রেমে রাজকুমারী মাতোয়ারা, একাকী বসে কাঁদে যে মীরা, একাকী বসে কাঁদে যে মীরা। উতলায় মন খুঁজে মরে আজীবন, কবে সে পাবে দর্শন। ওই উতলায় মন খোঁজে মরে আজীবন, কবে সে পাবে দর্শন। চাতকের মতো তৃষ্ণার্থ সে খুঁজে মরে তাকে সারাক্ষণ। ওই চাতকের মতো কৃষ্ণ প্রেমে তৃষ্ণার তো সে সারাক্ষণ। রানা প্রতাপের বিষ পান করে মহিমা গুণে মীরা পেল অমৃতের স্বাদ। কানু লীলায় মেবার রানী ছন্ন ছাড়া, ভিখারিনী হয়ে এলো ব্রজের পাড়া। কানু লীলায় মেবার রানী ছন্ন ছাড়া, কেনে বসে কাঁদে যে মীরা, একাকী বসে কাঁদে যে মীরা, একাকী বসে কাঁদে যে মীরা, একাকী বসে কাঁদে যে মীরা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা খুব মন দিয়ে শুনুন। শ্রীমতী রাধারানীর প্রেম আর এই জগতের প্রেম আকাশ পাতাল পার্থক্য। 1 বছর ধৈর্য ধরে না, 6 মাস ধৈর্য ধরে না, এদিকে কৃষ্ণ ছাড়া বৃন্দাবনে কৃষ্ণের অপেক্ষায় 100 বছর কাটিয়ে দিল। তাহলে সাধারণ মানুষ বলে না, অনেক সময় ইয়ং চ্যাংলারা বলে, ইয়ং ছেলেরা বলে থাকে, হ্যাঁ কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে খেলা। হ্যাঁ,
কৃষ্ণ একই সঙ্গে একই মুহূর্তে এই যেদিন রাসযাত্রা হয়েছিল, রাস উৎসব হয়েছিল বৃন্দাবনে, একই সঙ্গে 16,108 জন গোপীর মনোরক্ষা করতে পেরেছিল। আর তোমার একটা স্ত্রী নিয়ে তুমি 100 বার কোটে ছোট। হ্যাঁ, বিচার করে দেখুন। তাহলে কৃষ্ণের লীলা আর আমাদের খেলা একই জিনিস? কখনো একই জিনিস হতেই পারে না। ভালোবাসা যদি বাঁচতে হয় তাহলে কৃষ্ণের মতো করে, কৃষ্ণকে যেমন রাধারানী ভালোবাসতো এভাবে ভালোবাসতে হবে। তুমি বলো আমি পুরুষ মানুষ, হ্যাঁ তুমি বলো আমি পুরুষ মানুষ, শাস্ত্রে বলছে একাশ পরে লাট্টুটি ঘোরা বন্ধ হয়ে যায়, কিন্তু ভগবানও একটা লাট্টু ঘুরিয়ে ছেড়ে দিয়েছে, সেই লাট্টু যুগ যুগান্তর ধরে ঘুরছে, যেটা বিজ্ঞানীরা আজও প্রমাণ করেছে। পৃথিবীর চারিদিকে না, পৃথিবীর চারিদিকে সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, প্রমাণ করেছে না? হ্যাঁ, পৃথিবী কি চৌকা, গোল লাট্টু? তাহলে ভগবান একবার ঘুরিয়ে ছেড়ে দিয়েছে, আজও ঘুরছে, যুগ যুগান্তর ধরে ঘুরছে। তারকার বিশোষী খেলে না তবু হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি শূন্যে মহা আকাশে তুমি মগন লীলা বিলাসে, শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। হাসিছ গড়িছ নীতি, ভাঙিছ গড়িছ নীতি, ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। দেখো ভগবানের খেলা আর মানবের খেলার মধ্যে পার্থক্য। বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো দিনে রাধা নামে বিনে, এই ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো মন্ত্র যাগ যজ্ঞ ব্রত ক্রিয়া কিছু নাহি অন্ত। জয় রাধে 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 রাধে। বৃন্দাবন ধাম अपार जो पे जा राधे राधे राधे। हाथ बोले तूने हाथ बोले। वृंदावन धाम अपार जो पे जा राधे राधे। वृंदावन धाम अपार जो पे जा राधे राधे। जो पे जा राधे राधे भोजे जा राधे राधे। जो पे जा राधे राधे बोले जा राधे राधे। राधे अलबेली सरकार हो जो पे जा राधे राधे। राधे अलबेली सरकार हो जो पे जा राधे राधे। श्रीमती राधा रानीर नाम गाइते गाइते मायरा লীলার অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। 8টায় উঠেছি আর 40 মিনিট, 40 মিনিটে শেষ হয়ে যাবে, বসে যান মায়েরা। এইবারে খুব মন দিয়ে ব্যাপারটা শুনুন। শ্রীমতী রাধারানীর নাম গাইতে গাইতে নারদ মুনি এসে পৌঁছলেন দ্বারকাপুরীর দ্বারে। এই দ্বারকাপুরী কোথায় অবস্থিত বর্তমান? আছে দ্বারকাপুরী কি এখন আছে? নেই। কোথায় আছে? হ্যাঁ, দ্বারকাপুরী বর্তমান রয়েছে সমুদ্রে গর্ভে। তার কারণ যখন রাজা দেবগুরু বৃহস্পতির
পুত্র বিশ্বকর্মা তিনি এই দ্বারকাপুরী গঠন করেছিলেন। তিনি বলে গিয়েছিলেন যে যতদিন কৃষ্ণ বৃন্দাবনে এবং দ্বারকাপুরীতে গমন করবেন থাকবেন, ততদিন পর্যন্ত এই দ্বারকাপুরী অক্ষয় অমর থাকবে। কিন্তু যেদিন কৃষ্ণ লীলা সম্বরণ করবেন, তারপরেই এক ঝটকাতে এই দ্বারকাপুরী সমুদ্রে গর্ভে চলে যাবে। এই কিছুদিন পূর্বে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু ওই জায়গাতে গিয়েছিলেন। এখনো আপনাদেরও যাওয়ার ব্যবস্থা আছে, কত 5,500 টাকা করে মাথা পিছনের টিকিট, সাবমেরিনে করে যেতে হয়। এই দ্বারকাপুরী দ্বারে নারদ মুনি যখন রাধা নাম উচ্চারণ করেছেন, আর দ্বারকায় তো প্রেমের সঞ্চার নেই, কারণ দ্বারকা হলো ঐশ্বর্যের জায়গা, যেখানে শুধু প্রাচুর্য দেখা যায়, সেখানে প্রেম নেই। আর যখন রাধার নাম উচ্চারিত হয়েছে, অমনি সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ সিংহাসন ছেড়ে ছুটতে 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 এসে রাজপ্রাসাদের বাইরে দেখে এত সুন্দর মধুর কণ্ঠে কে রাধা নাম গায়। নারদ, তুমি রাধা নাম গাইছো কেন? তুমি তো এতদিন আমার নাম গাইতে, আজকে রাধা নাম গাইছো কেন? আমার নাম গাইতে। তখন দেবর্ষি নারদ বললে, এই শোনো কৃষ্ণচন্দ্র, আমি হলাম দেবর্ষি নারদ। এই ভারতবর্ষের মাটিতে আজও পর্যন্ত মুনি ঋষিদের যে প্রভাব রয়েছে, তার উপরে কোনো রাজারা যেতে পারে না। মায়েরা খুব মন দিয়ে একটা কথা বলুন তো, এই যখন আপনারা বৃন্দাবনে যান, কি নবদ্বীপে যান, গেরুয়া বসনধারী যারা বাবাজি থাকেন ওই আশ্রমে, আপনারা কি বলেন? মহারাজা বলেন না? বলেন তো। আচ্ছা, একবারও মনে কি প্রশ্ন হয় না যে একটা সাধারণ গেরুয়া বসনধারী মানুষকে মহারাজ বলবো কেন? প্রশ্ন হয় না? আসলে এইখানেই তত্ত্ব লুকিয়ে রয়েছে। কারণ সে যে ধনের ধনী, সেই ধনের ধনীর সাধারণ কোনো রাজা হতে পারে না। যে রাজা ভগবানের আশ্রয় করতে পেরেছে, ভগবানকে একাত্ম করতে পেরেছে, সে হয়েছে মহারাজা, আর বাকি সবাই রাজা। এই কারণে সাধারণ গেরুয়াধারীদেরকে বলা হয় মহারাজ, আর আমরা কোটি টাকা থাকলেও আমরা মহারাজ হতে পারি না। হতে পেরেছি? কারণ সে যে ধনটা অর্জন করে নিয়েছে, সেই ধন আমরা অর্জন করতে পারিনি। আজকে নারদ মুনি বলে উঠছে, শোনো, এই ভারতবর্ষের মাটিতে এখনো পর্যন্ত মুনি ঋষিদের যে প্রভাব রয়েছে, সে প্রভাব তুমি কখনো আটকে দিতে পারবে না। আমি কার নাম গাইব আর কার নাম গাইব না, আমি তোমাকে জবাবদিহি করতে আসিনি। শোনো কৃষ্ণচন্দ্র, হতে পারো তুমি দ্বারকাধীশ, হতে পারো তুমি মথুরাধিপতি, হতে পারো তুমি বৃন্দাবনেশ্বর, কিন্তু আমি তোমাকে কোনো জবাব দেব না। আমি শুধু তোমাকে একটা সতর্ক বার্তা জানাতে এসেছি। তুমি যে জীবনে এত পাপ করলে, এই পাপের কখনো খণ্ডন করেছো? ভগবান কৃষ্ণচন্দ্র মাথা চুলকে ভাবে, সর্বনাশ, আমি আবার কি পাপ করলাম? বলে, কেন পাপ করনি? তুমি যখন ত্রেতা যুগে ছিলে, ত্রেতা যুগে অসুরদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিলে, রাক্ষসদের মধ্যে। কি মায়েরা, হ্যাঁ, তুমি কত অসুরকে বধ করেছো, তোমার পাপ হয়নি? আবার দাপর যুগে তুমি কৃষ্ণ অবতারে তুমি কুরুক্ষেত্রে যুদ্ধ বাঁধিয়ে দিলে, কত মানুষ মারা গেল, এতে তোমার পাপ হয়নি? তখন প্রাণ গোবিন্দ বলছে, শোনো, ওটা ছিল ধর্ম অধর্মের মধ্যে যুদ্ধ। ধর্ম অধর্মের মধ্যে যুদ্ধ হলে তো অধার্মিক ব্যক্তিরা মরবেই। কি বলেন? অধার্মিক ব্যক্তিরা মরবে না? মরবে। বলে তখন নারদ মুনি বলছে কৃষ্ণচন্দ্রকে, শোনো কৃষ্ণচন্দ্র, অধার্মিক ব্যক্তিদের সাথে সাথেও কিছু ধার্মিক ব্যক্তিরও প্রাণ যায়। তার প্রমাণ আপনারা যদি রামায়ণ খুলেন দেখতে পাবেন, যেমন রাক্ষস কুলকে বিনাশ করেছিল রামচন্দ্র, তেমনি রাক্ষস কুলের সঙ্গে ছিল একজন ধার্মিক ব্যক্তি, যার নাম ছিল ভক্ত তরণী, বিভীষণের পুত্র। সে রাম ভক্ত হয়েও তাকে কিন্তু প্রাণ দিতে হয়েছিল। আবার এই দিকে কুরুক্ষেত্রের যুদ্ধে আপনারা লক্ষ্য করুন, পিতামহ ভীষ্ম, গঙ্গাপুত্র ভীষ্ম, তারও প্রাণ গেছিল। হ্যাঁ, তাহলে ধর্ম অধর্মের মধ্যে যুদ্ধ হলে অনেক সময় ধার্মিক ব্যক্তিরও প্রাণ যায়, সেটাতে তোমার পাপ হয়নি? বলে দেখো, এই কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য আমি তো যজ্ঞ করেছিলাম।
বলে তুমি যজ্ঞ করনি, সে যজ্ঞ করেছিল যুধিষ্ঠির, রাজসূয় যজ্ঞ, সেটা যুধিষ্ঠিরের পূর্ণ হয়েছে, তোমার তো কিচ্ছু হয়নি। তুমি খেলে আমার পেট ভরবে, তাহলে তোমাকে যদি পাপ থেকে মুক্তি পেতে হয় তোমাকেও যজ্ঞ করতে হবে। বলে কি যজ্ঞ? বলে শোনো, যে যজ্ঞটা করবে সেই যজ্ঞের পরামর্শটা দিচ্ছি। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করলো। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করলো। দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে বে। শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। সবারে করিতে হইবে, তোমায় সবারে করিতে হইবে। ভক্তমণ্ডলী, কতজনকে নিমন্ত্রণ করবে? শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ, সবারে করিতে হইবে। আর কি? যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। তুমি যে যা চাইবে তাই দিবে, সবার আশা মেটাইবে। দান করিবে সদা হাসি মুখে, তুমি দান করিবে সদা হাসি মুখে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, দান যখনই করবেন হাসি মুখে করবেন। তার কারণ দেখুন, এই কমিটির বাবুরা আপনাদের কাছে চাঁদা টাঁদা চাইতে যায়? হ্যাঁ, হেসে হেসে দেন। আগের বারে 5,000 দিয়েছি, আগের বারে 2,000 দিয়েছি, এবারে 200 রাখো, বাকি 1800 টাকা তোমার কাকার ঔষধ কিনতে হবে। বলেন না? বলেন, আগের বারে বেশি ছিল, এবারে একটু কম নাও, বাকি টাকা ওষুধের পিছনে যাবে। এরকম দান। আর দান করার সময় যদি মুখটা বাংলার 5 হয়ে থাকে, এত টাকা তোমরা শুধু চাঁদা ঘন ঘন, এই দুর্গা পূজা, এই লক্ষ্মী পূজা আর দিতে পারছি না, এই কালী পূজা। কালী পূজায় কি হয় না? আগে ঠাকুরের বাজেট করার আগে আগে ওইটার বাজেট ঠিক করে নিতে হবে। কথা হবে তো? কি বলেন? 1 লাখ টাকা, 50 লাখ টাকার বাজেট হয়, 1,10,000 টাকা দিয়েছি। হ্যাঁ, সরকার থেকে 1,10,000 দিয়েছে, আর বাজেট হচ্ছে 50 লাখ টাকা। কিন্তু রাস উৎসবের জন্য এই দেখুন, ঠাকুরের যে বিগ্রহটা যেখানে রয়েছে, এইটা যদি আপনারাই মনে করতেন, তাহলে ওই রকম দুর্গা পূজার মতো প্যান্ডেল করে রাস উৎসবের প্যান্ডেল হতো। কিন্তু আপনারা করেননি। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে আসল কথা। আসল কথাটা এইখানে। আগে ভগবানের জন্য যখন দান করবেন সব সময় হাসি মুখে করবেন। আর আপনাদের বাড়িতে গুরুদেব এলে গুরুদেবকে দক্ষিণা দেন তো? হ্যাঁ, কিন্তু গুরুদেব যদি 5 বার এসে যায় আপনাদের কষ্ট হয় না? গুরুদেবটা বারবার আসে, যখন ঘর যায় শুধু টাকা চায়। সব গুরুদেব চায় না, কিছু গুরুদেব আছে চায়, সব গুরুদেব চায় না। আর দেওয়ার সময় গুরুদেবকে যদি, আমিও বৈষ্ণব কুলে জন্ম নিয়েছি, অনেক সময় এই দীক্ষা, আমার বাবার কিছু যজমান ঘর আছে, আমাকে সেখানে যেতে হয়। হ্যাঁ, এই গেলেই শিষ্যদের অনেক সময় মুখ দেখতে পাই, গুরুদেবটা বারবার চলে আসে শুধু টাকার। এই বলুন, এইরকম যদি মুখ বাঁকিয়ে কেউ দান দেয়, দান নিতে ভাল লাগবে? দান করিবে সদা হাসি মুখে, দান করিবে সদা হাসি মুখে। দান করিবে সদা হাসি মুখে, দান করিবে সদা হাসি মুখে। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, অবশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, ভিক্ষা করি যাবে মন সুখে। তুমি ভিক্ষা করি যাবে মহাসুখে। দাঁড়াও দাঁড়াও, নারদ, এত সময় তোমার সব কথা আমি মেনে নিয়েছি, আমি দান করব, হাসি মুখে করব, ঠিক আছে, কিন্তু সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লিয়া আমি ভিক্ষা করি যাব মন সুখে, এই আবার কি কথা? হ্যাঁ, আমি দ্বারকাধীশ, আমার ধন সম্পদের অভাব নেই, আমি আবার ভিক্ষা করব কিসের জন্য? আমার কি ধন সম্পদের অভাব আছে? বলুন, ভিক্ষা করব কেন? বলে শোনো, ভিক্ষা করলে তোমারই লাভ। এ আবার কি কথা? আমি, আমার মায়েরা কি বলেন, আপনার যা জীবনে সম্পত্তি অর্জন করেছেন তা ধরুন আপনি কমিটির উদ্দেশ্যে দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে
জগৎ মাঝারে বাটি নিয়ে ঘুরছেন, বাবা দহ বাবা দহ, ভাল লাগবে? মনের সুখ থাকবে? হ্যাঁ, বলে আমি সেটা বলিনি। ধরো তুমি দান করলে 1 লক্ষ টাকা কমিটির উদ্দেশ্যে, 1 লক্ষ টাকা দান করার পরে আঁচল পেতে যদি তুমি কমিটির আশিস বাবুর কাছে কি অন্যান্য বাবুদের কাছে আঁচল পেতে যদি ভিক্ষা চাও যে বাবা আমাকে 1 টাকা ভিক্ষা দিন, এতে কি তোমার মান সম্মান চলে যাবে? কারণ তুমি তো 1 লক্ষ টাকা দিয়েইছো, 1 টাকা ভিক্ষা করলে কি তোমার মান সম্মান চলে যাবে? বলে আমি সে না হয় বুঝলাম, কিন্তু ভিক্ষাটা 1 টাকা হলেও করব কেন? মায়েরা, এটাই হচ্ছে মহাপ্রভুর নীতি। আপনাদের এই দিকে যখন হরিবাসর হয়, বাড়িতে, ব্যক্তিগত বাড়িতে বা কিছু হলে, তখন দেখবেন আমাদের ওই দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে প্রচলন রয়েছে, হাওড়া জেলাতে প্রচলন রয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে অন্তত 5 বাড়ি বা 7 বাড়ি মাধুকুরি করতে হয়। এখানে কি আছে এই নিয়ম? আছে? কেন? আপনার কি টাকা পয়সার অভাব পড়েছে যে আপনি ভিক্ষা করতে যাবেন? ভিক্ষা করলে কি হবে? তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, তোমার দানের অহংকার দূরে যাবে। যেদিন কৃষ্ণ ভিক্ষা করবে নদিয়ায় গিয়ে গৌর হবে, যেদিন কৃষ্ণ ভিক্ষা করবে নদিয়ায় গিয়ে গৌর হবে। দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দেখুন, অহংকার যদি করেছেন ভস্মে ঘি ঢালা, কমিটির উদ্দেশ্যে আমি 10,000 টাকা দিয়েছি, লোকের কাছে বলে বেড়াচ্ছি, ব্যাস, ভস্মে ঘি, ভস্মে ঘি, ও কিচ্ছু লাভ হবে না। হ্যাঁ, বাজারে গিয়ে লোকের কাছে এই জানো কত টাকা দিয়েছি, এই অনেক সময় দেখবেন আমরা দেখতে পাই ওই অমুক ব্যক্তি 50,000 টাকা এই পুজোর উদ্দেশ্যে দিয়েছে, উনাকে মঞ্চে তুলে সবার সামনে একবার পরিচয় টরিচয় করিয়ে দিতে হবে, মাল্যদান করতে হবে, ব্যাচ পরিয়ে দিয়ে, হ্যাঁ ব্যাচ পরিয়ে দিয়ে, হ্যাঁ এই অমুক বাবু আমাদের এই মন্দির প্রকল্পে, ব্যাস সব শেষ, সব শেষ। আমি বাংলাদেশে কীর্তন করতে গিয়েছিলাম, হ্যাঁ আমি এই গল্পটা জানার জন্য আমার 1 বছর সময় লেগে গেছে, আমি ভিডিও রেকর্ডিং করে এনেছিলাম। আমারই বন্ধু, উনি একজন ওই ঢাকা চত্বরের বিখ্যাত ব্যবসায়ী। এখন ওর নিয়ম আছে, ওর নাম সম্রাট সরকার। ও ওই হরিবাসরে আমার কীর্তন শুনতে গিয়ে এখন হরিবাসর কমিটিতে প্রায় 50,000 টাকা মন্দিরের উন্নয়ন প্রকল্পে উনি দিয়েছে। কিন্তু উনি যখন ওই আসরে 50,000 টাকার তরপাটা কমিটির বাবুরা এনে দিচ্ছেন, তখন বলছে উনি উনার নামটা বলতে গোপন রেখেছেন। উনি 50,000 টাকা দিয়েছেন, কিন্তু উনি নামটা বলতে বারণ করেছেন, উনার নামটা আমরাও কেউ জানি না। তখন আমার মনে প্রশ্ন জাগছিল, কে এমন ব্যক্তি, হ্যাঁ 50,000 টাকা দিল কমিটির প্রকল্পে অজানা জায়গায় গিয়ে, অথচ সে নামটা প্রকাশ করলো না। 1 বছর পরে আমাকে আমার বন্ধু বলছে, জানো বন্ধু, এমনি অন্যান্য গল্প বলতে বলতে, আমি বহু জায়গায় হরিবাসরে যাই, আমি 2,000, 5,000, কখনো 50,000, 1 লাখ আমি ডোনেট করে দিয়ে আসি মন্দিরের উন্নয়ন প্রকল্পে। তখন আমি চোর ধরতে পেরেছি। আমি বলি, বন্ধু তুমি তো সেদিনকার আমাকে দিয়ে বলালে না, আমি তো জানলাম না, তুমি কি ওই দিনকার 50,000 টাকা দিয়েছিলে? বলে না 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 না, ওই সব কথা আমি বলতে চাই না, আমি জানি না। হ্যাঁ, তবে আমি দিই, যেখানে যেখানে সৎ জায়গা দেখি আমি দিই। হ্যাঁ, তাহলে এইটাই যে দান করব, দান করলে সেখানে কারুর কাছে বলা উচিত নয়, তাহলেই শেষ, পরিচয়ের দরকার নেই। হ্যাঁ বেশ ঠিক আছে, আমি তো যজ্ঞ করব, কিন্তু যজ্ঞটা হবে কোথায়? কোথায় হবে না? প্রভাস তীর্থে। বলে প্রভাস তীর্থে কেন? প্রভা যুক্ত আসো, চাঁদ তার হারানো প্রভা ফিরে পেয়েছিল, সেই জন্য ওই জায়গার নাম প্রভাস তীর্থ। বর্তমান যে জায়গাটির নাম হলো সোমনাথ মন্দির বা সোম তীর্থ। সোম তীর্থ অনেকে গিয়েছেন, অনেকে যান, ট্যুর এখান থেকে ছাড়ে, আমরাও ট্যুর করি। সোম তীর্থতে স্নান করার ব্যবস্থা আছে। তার কারণে কি, চাঁদ তার হারানো প্রভা ফিরে পেয়েছিল এই জায়গাতেই। কিভাবে না, চাঁদ নিজের গুরুপত্নী দেবগুরু বৃহস্পতির পত্নীর দিকে কু নজরে তাকিয়েছিল, এইটা জানতে পেরে গেছিল দেবগুরু বৃহস্পতি। চাঁদকে অভিশাপ দিল, এই চাঁদ, তুমি তোমার গুরু মায়ের দিকে কু নজরে তাকিয়েছো, তোমাকে অভিশাপ করলাম, 15 দিনের মধ্যে তুমি ক্ষয় রোগে মারা যাবে। আকাশে তো চাঁদ দিন দিন যায়, 1 কলা করে কমতে থাকে, কমতে 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 যখন 1 কলা ঠেকেছে,
তখন চাঁদের 27 জন স্ত্রী, দক্ষ রাজার 64টি কন্যার মধ্যে 27 জনকে বিয়ে করেছিল চন্দ্র, আর একজনকে বিয়ে করেছিল মহাদেব। কে? সতীকে বিয়ে করেছিল না, সতীকে বিয়ে করেছিল। তাহলে মহাদেবের সঙ্গে চাঁদের 27 জনের স্ত্রীর সম্পর্কটা কি হয়? কি হয়? জামাই বাবু আর শালিকা, বড্ড আদরের। এখন শালিকাগণ মনে করেছে যদি আমার স্বামীকে কেউ বাঁচাতে পারে, আমাদের স্বামীকে কেউ বাঁচাতে পারে, সে হলো ওই কৈলাস পর্বতে রয়েছে। মহাদেবের কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলল। মহাদেব বললে এক কাজ করো, ওই এক খণ্ড চন্দ্রকে নিয়ে এসে আমার জোঁটার ভেতরে ঢুকিয়ে দাও, সব জায়গায় অভিশাপ লাগবে, ওই এক জায়গাতে অভিশাপ লাগবে না। এই দেখেন ঘড়িপুর ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, একে একে সকলকে পত্র লেখা শেষ হয়েছে। দাদা বলরাম পাশে দাঁড়িয়ে আছে। তখন দাদা বলরাম বলছে, ওরে কানাই, তুই তো সবার জন্য চিঠি লিখলি, কই পিতা মাতার জন্য চিঠি লিখলি না? যাদের কোলে পিঠে চড়ে বড় হয়েছি, কই তাদেরকে তো তুই চিঠি লিখলি না। ওরে ও ভাই কানাই, নয়নের জলে ভেসে ভেসে বলছে প্রাণ গোবিন্দ, দাদা গো, আমি সবাইকে চিঠি লেখার শিক্ষা পেয়েছি, কিন্তু নিজের পিতা মাতাকে চিঠি লেখার শিক্ষা তো আমি পাইনি। বলুন, আপনাদের বাড়িতে যদি অনুষ্ঠান হয়, আপনি যদি অনুষ্ঠান করে বাবা মাকে নিমন্ত্রণ করবেন? করতে হবে না? আমি তো সেই শিক্ষা পাইনি। শোনো ভাই কানাই, তুমি শোনো, তুমি 100 বছর বৃন্দাবন ছেড়ে রয়েছো, সেই জন্যই তোমাকে নিমন্ত্রণ পত্র পাঠাতে হবে। যাদের সঙ্গে আমরা সারাটা জীবনে খেলা করলাম, ছোটবেলাটা যাদের সঙ্গে কাটিয়েছি, শ্রীদাম সুদাম দাম বসুদাম, তাদের সঙ্গে তো দেখা হয়নি, তাদেরকেও চিঠি লিখতে হবে। তাদের নামে চিঠি লিখলো, পিতামাতার নামে চিঠি লিখলো। এইবার পাশে রয়েছে দাদা বলরাম, তার সামনে কি প্রেমিকার নামে চিঠি লেখা যায়? সেখান থেকে প্রাণ গোবিন্দ আড়ালে গিয়ে, ও গো রাধে গো, ও গো রাধে গো, রাধে গো, ও গো প্রেমময়ী কৃপাময়ী রাধে, আমি তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে, ও গো রাধে গো, রাধে গো, তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার ভাব অঙ্গে নিয়ে আমি প্রভাতের তীরে যজ্ঞ করব। সেই যজ্ঞ স্থলে তুমি যদি না আসো, আমার যজ্ঞ সম্পূর্ণ হবে না। সুন্দর করে চিঠি লিখছেন রাধারানীর নামে। এইবারে চিঠি নিয়ে যাবে কে? মায়েরা এই দিকে। হ্যাঁ, ঠান্ডা লাগছে, বুঝতে পেরেছি, ঠান্ডা পড়েছে, আমার কিন্তু গরম হচ্ছে, আপনাদের ঠান্ডা লাগছে। আচ্ছা বলুন তো, এইবার চিঠিগুলো কে নিয়ে যাবে? নারদ নিয়ে যাবে। এই চিঠি নিয়ে নিমন্ত্রণ পত্র লিয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র নিয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল। কৈলাসে ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাসে ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন। বম বম করি ভোলা করয়ে নর্তন, বম বম করি ভোলা করয়ে নর্তন, বম বম করি ভোলা করয়ে নর্তন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। নিমন্ত্রণ পত্র পাইয়া আনন্দ ধরে না, আমন্ত্রণ পত্র পাইয়া আনন্দ ধরে না। নিমন্ত্রণ পত্র পাইয়া প্রভাস নদীর তীরে যাবে, নিমন্ত্রণ পত্র পাইয়া প্রভাস নদীর তীরে যাবে, নিমন্ত্রণ পত্র পাইয়া প্রভাস নদীর তীরে যাবে, নিমন্ত্রণ পত্র পাইয়া প্রভাস নদীর। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, যেই না পেয়ে গেছে নিমন্ত্রণ পত্র, কোথায় আসবে? আসতে তো হবেই। এইবারে নারদ মুনি ওখান থেকে স্বর্গে নিমন্ত্রণ করে, কৈলাসে নিমন্ত্রণ করে ফিরে গেলেন মর্তধামে, পাতালেও নিমন্ত্রণ করলেন। মর্তধামে ফিরে এসে এইবারে বৃন্দাবনে প্রবেশ করেছেন। বৃন্দাবনে যেই না প্রবেশ করেছে, বৃন্দাবনে কি আর আনন্দ মুখরিত? দেখে শ্রীরাম সখা, দেখে শ্রীরাম সখা, পটেতে আঁকা
মূর্তি করে করি শ্রীরাম সখা পটেতে আঁকা মূর্তি করে করি দেখে পাকা পাকা ফল লইয়া সুবল কানাই খারে খারে পাকা পাকা ফল লইয়া সুবল কানাই খারে খারে কানাই খারে খারে দেখে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে আনন্দ পিতা জেলেছে চিতা প্রান্তে জীবার তরে প্রাণেতে জীবার তরে মাতা যশোমতী করে নবনী গোপাল খারে খারে তোরে আর তেমন করে বাঁধব নায়া তোরে তেমন করে বাঁধব নায়া ওঠে আমার প্রাণের গোপাল তেমন করে বাঁধব নায়া ওরে আমার প্রাণে গোপাল তেমন করে বাঁধব নায়া তোকে আর আগের মতো করে বাঁধবো না, তুই আমার হাতের ক্ষীরসর নবনী খা। এই কথা দেখলেন, এই চিত্রটি দেখলেন কে? নারদ মুনি। আহা, কি বলছে? শ্রীরাম সুদামের কাছে সর্বপ্রথম গেছে, সেখানে গিয়ে বলে, এই শ্রীরাম, এই সুবল, তোদের আর দুঃখের দিন নেই। তুই এঁঠো ফল খাওয়াতিস বলে তোর কানাই আসেনি এটা মনে করছিস? তা নয়, তোদের জন্য দেখ নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে বৃন্দাবনেশ্বর দ্বারকাধীশ। তোদের জন্য প্রভাসের তীরে যজ্ঞ করবে, সেই যজ্ঞে তোরা নিমন্ত্রিত। এই বৃন্দাবনের যত পাকা পাকা ফল আছে, কারণ ভাত রুটি খেয়ে তো যজ্ঞ হয় না, বৃন্দাবনের যত পাকা পাকা ফল সেগুলো নিয়ে যাবি। আর মাতা যশোমতীর কাছে গিয়ে দেখে বিশাল একটি চিতা সাজিয়েছে, নন্দরাজা সেই চিতাতে ঝাঁপ দেবে বলে তৈরি হচ্ছে। এমন সময় হাতটা গিয়ে ধরে ফেলেছে নারদ মুনি পিতা নন্দ। আর সেই দুঃখের দিন নেই পিতা, তোমাদের গোপাল প্রভাসের তীরে যজ্ঞ করবে, তোমাদের জন্য চিঠি পাঠিয়েছে। এদিকে যশোমতীর সঙ্গে, যশোমতী এই কণ্ঠর স্বরটা যেই না শুনেছে, যেই কণ্ঠস্বরটা শুনেছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠেছে, কই রে, কে আমার গোপাল এলি? নারদ মুনির কণ্ঠ শুনে মনে করেছে আমার গোপাল এলি। আহা, যেই না গোপাল এলি বলেছে, সঙ্গে সঙ্গে নারদ মুনি বলে উঠেছে, মা আমি গোপাল নয়, আমি নারদ, তোমাদের গোপালের জন্য চিঠি নিয়ে এসেছি। কিন্তু মা, তুমি কি আমাকে চিনতে পারছো না? তুমি কৃষ্ণ বিহনে, কানাই বিহনে, গোপাল বিহনে কাঁদতে কাঁদতে নিজের নয়নের মণিটাও খলিয়ে ফেললে। তুমি অন্ধ হয়ে গেছো মা। চিন্তা করো না মা, তোমাদের গোপাল চিঠিপত্র পাঠিয়েছে, এই চিঠিপত্রটা নিয়ে তুমি একবার নিজের চোখে বুলিয়ে নাও, একবার বুলিয়ে নাও, দেখবে পরশমণির পরশ যদি লৌহ পর্যন্ত সোনা হয়ে যায়, তাহলে আমার গোবিন্দের স্পর্শ রয়েছে এই চিঠিতে। তুমি কেন মা দৃষ্টিশক্তি ফিরে পাবে না? যেই না ওই চিঠিটি নিয়ে চোখে একবার বুলিয়ে নিয়েছে, সঙ্গে সঙ্গে পূর্বের ন্যায় সব দেখতে পাচ্ছে মাতা যশোমতী। মা, আর তোমার দুঃখের দিন নেই, তোমাদের কানাই, তোমাদের গোপাল প্রভাসের তীরে যজ্ঞ করবে, সেই যজ্ঞের জন্য তোমাকে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছি, তোমাদেরকে যেতে হবে। ব্যাস, এরপরে ওই চিঠিপত্র নিয়ে কোথায় যাচ্ছে? শ্রীমতী রাধারানীর কাছে সর্বশেষে। মায়েরা মন দিয়ে শুনুন এই জায়গাটি। শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে যেই না চিঠিপত্র ফেলে দিয়েছে, এ রাধে, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি তোমাদের মিলন ঘটাবো, এই দেখো আমি চিঠিপত্র নিয়ে এসে ফেলে দিয়েছি। প্রভাসের তীরে তোমাদের প্রাণবধূ যজ্ঞ করবে, সেই যজ্ঞে তোমরা নিমন্ত্রিত, যেতেই হবে। আচ্ছা বলুন তো মা, যারা কোল্ড ড্রিঙ্কস খেয়েছেন, কোল্ড ড্রিঙ্কসের এতটা কম থাকে না,
বোতলে কম থাকে তো, এইবারে ওইটা কোচলে দেওয়ার পরে যদি বোতলের সিপিটা খুলে দেওয়া হয় কেমন হবে? উঠে যাবে। হ্যাঁ, এই এতদিন কৃষ্ণ বিরহের যন্ত্রণায় ছটপট ছটপট করছিল, যেই না কৃষ্ণের খবর পেয়েছে সঙ্গে সঙ্গে আর বসে থাকে? তীব্র গতিতে সঙ্গিনী রঙ্গিনী প্রেম ও তরঙ্গিনী সকলকে নিয়ে সেজে গুজে বেরিয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে নয়নে পড়েছে কার? কুটিলা। কোথায় যাবে? হ্যাঁ, এতদিন তো খুব কাঁদছিলে, ছেঁড়া বস্ত্র পরিধান করে জীবন কাটাচ্ছিলে। হ্যাঁ হ্যাঁ, খুব নাকি? হ্যাঁ, কোথায় যাবে? সাজুগুজু এত সাজুগুজু কেন তোর? কারণ কি? কুটিলা, কুটিলার কাজ কি? কুটিলার কাজটাই তো এটা। এইখানে একটা তত্ত্ব রয়েছে মা। আচ্ছা একবার ভেবে দেখুন তো মা, শ্রীমতী রাধারানী এই পরিবারেই বা এলেন কেন? না প্রাণ গোবিন্দ জানতেন, ভগবান জানেন, যদি দুঃখ না পাওয়া যায়, যদি কষ্ট না পাওয়া যায়, ভগবানকে কখনো পাওয়া যায় না। একদিন পথিমধ্যে সুখ আর দুঃখের মধ্যে দেখা হয়ে গেল। সুখ দুঃখকে বলছে, ও হে দুঃখী কেমন আছো? দুঃখী বলছে, ভালো নেই গো, আমাকে কেউ এই পৃথিবীতে ভালোবাসে না। নয়নের জলে ভাসছে দুঃখ, এই পৃথিবীতে আমাকে কেউ ভালোবাসে না। কেন দুঃখ? ভালোবাসে না কেন? না আমি যার সংসারে প্রবেশ করি তার সংসারে শুধু অভাব আর অনটন, যন্ত্রণা, বিপদ আপদ, এগুলো নিয়েই তাকে জীবন কাটাতে হয়। আর সুখ, তুমি বড় ভাগ্যবান, কারণ তুমি যার সংসারে যাও তাদের পরিবারে আনন্দের সীমা থাকে না, তারা বড্ড খুশিতে থাকে। জমি হয়, বাড়ি হয়, গাড়ি হয়, টাকা হয়, পয়সা হয়। তখন সুখ বলছে দুঃখকে, দুঃখ কিন্তু তুমি বড় ভাগ্যবান। কেন? আমি যার সংসারে ঢুকি তারা দুঃখে থাকে, কিন্তু ভাগ্যবান কেন আমি? না শোনো, তুমি যার সংসারে ঢোকো সে দুঃখে থাকে ঠিকই, সে কিন্তু সদা সর্বদা ভগবানকে আঁকড়ে ধরে জীবন কাটাতে চায়। যখনই দুঃখে পড়ে, যখনই যন্ত্রণায় পড়ে, তখনই চিৎকার করে বলে, হা গোবিন্দ তুমি রক্ষা করো, প্রাণ গোবিন্দ তুমি রক্ষা করো। কিন্তু আমি যার সংসারে ঢুকি, বাড়ি হয়, টাকা হয়, পয়সা হয়, কিন্তু সাথে সাথে সে প্রাণ গোবিন্দ, জগৎপতি গোবিন্দকেও সে ভুলে যায়। যখন তুমি ছিলে দুঃখ, তুমি যখন ওর সংসারে ছিলে, তখন ছোট্ট একটি মূর্তি, ভগবানের মূর্তি রেখে ডেলি ফুল পুজো দিত, ফুল তুলসী দিত। কিন্তু আমি যেদিন থেকে ওর সংসারে ঢুকেছি, সেদিনকার ভগবানের মূর্তি সরিয়ে দিয়ে অ্যালসিসিয়ান কুকুরের ছবি লাগিয়ে দিয়ে গেটের দ্বারে লিখে দিয়েছে, কুকুর হইতে সাবধান। দেখেন কথাগুলোকে আমি ঠিক বলছি না বেঠিক? ভেজাল আছে? একদম সঠিক। এই হচ্ছে সেই দুঃখ। এই দুঃখ মাতা কুন্তী পর্যন্ত বলেছিলেন, দেখো হে প্রাণ গোবিন্দ, হে কৃষ্ণ, যদি আমাকে তুমি বর দিতে চাও, আমাকে এই বর দাও, আমি সারা জীবনে যেন দুঃখে জীবন যাপন করি। আমি যতদিন দুঃখে নিমজ্জিত ছিলাম, ততদিন তুই ছিলি আমার সঙ্গে। যেদিনকার থেকে আমি হস্তিনাপুরের রাজমাতা হয়েছি, রাজা যুধিষ্ঠির হয়েছে আমার সন্তান, সেদিনকার থেকে তুই বলছিস তুই আমাদের ছেড়ে চলে যাবি। আমি এমন সুখ চাই না, কৃষ্ণবিহীন সুখ চাই না। আমাকে যদি দিতে হয় তাহলে আমাকে দুঃখই দে। এই কারণে শ্রীমতী রাধারানীকে জটিলা, কুটিলা, আয়ান এত নির্যাতন করত। কারণ এরা যদি নির্যাতন না করে, কৃষ্ণ প্রেমে বাধা সৃষ্টি না করে, কৃষ্ণ প্রেমের মাধুর্যতা কখনো বাড়বে না। পারবে? আপনারা দেখবেন বাড়িতে, বলাটা খারাপ, যদিও বলা খারাপ তবুও সঠিক,
দেখবেন যে বাড়ির মেয়েটা প্রেম করছে 18 বছর বয়সে, ওকে একটু বেশি করে বাধা দেওয়ার চেষ্টা করবেন, ও দেখবেন আরো বেশি করে প্রেমে ডুবে যাবে। বাধা দেবেন, ও আরো ডুববে। এটাই হচ্ছে প্রেম, এটাই প্রেম। এই কারণে জটিলা কুটিলে আয়ান রাধারানীকে এত নির্যাতন করত। এই নির্যাতন করতে বলেই প্রাণ কৃষ্ণ হা প্রাণ বধুয়া বলে চিৎকার করে যখন কাঁদত, তখন কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য, রাধারানীর সঙ্গে দেখা করার জন্য কৃষ্ণচন্দ্র আসত। আর সেই সুযোগে জটিলা কুটিলা আয়ানের নয়ন ধন্য হতো, তারা এই কৃষ্ণকে দেখতে চাইতো। এই হচ্ছে আসল তত্ত্ব। আসলে কি জানেন তো, রাধারানী হলেন কৃষ্ণেরই স্ত্রী, আয়ানের নয়। আপনারা যদি নভরা পূর্বরা কৃষ্ণলীলা আস্বাদন করেন, সেখানে জানতে পারবেন কৃষ্ণের সঙ্গে রাধারানীর সঙ্গে কখনো আয়ানের বিয়েই হয়নি। রাধারানীর সঙ্গে কৃষ্ণেরই বিয়ে হয়েছিল যোগমায়া থাকাকালীন, আর বরযাত্রীগণ যারা ছিল সবাই ঘুমাচ্ছিল। এটাই হচ্ছে আসল তত্ত্ব। এই যেই না সাজুগুজু করে বেরিয়ে পড়েছে, কোথায় কোথায় যাবে, একদম যাওয়া যাবে না। এইবারে ভাবুন, এতদিন 100 বছর অপেক্ষার পরে ডাক এসেছে, থাকতে পারবে? তখন নয়নের জলে ভেসে ভেসে বলছে, ননদিনী গো, তুমি আমার হাত বাঁধবে, পা বাঁধবে, মুখ বাঁধবে, তবুও আমাকে আজকে রক্ষা করতে পারবে না, আটকে রাখতে পারবে না। আমার হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। এই প্রেমে যে সুখের নাবি, শুধু দুঃখ দিতে জানি, সেই সুখের সেদিন ভুলবো কি করে, কি করে, কি করে, কি করে, কি করে, হিয়া জলে, হিয়া জলে, হিয়া জলে, হিয়া জলে, নেভে না যে, নেভে না যে, আখি জলে, আখি জলে, ওরে মন ব্যথায় ব্যথায়, চোখের পাতায়, ভালোবাসায় বৃষ্টি নামিছে না, নারে নারে নারে, ও মন পীড়িত করিস না, নরে নরে নরে, ও মন পীড়িত করিস না, ননদী গো, যা ফিরে যা ঘরে, আহা ননদী গো, যা ফিরে যা ঘরে, ওগো ডুবেছে রায়, কলঙ্কিনী গো, ওগো ডুবেছে রায়, কলঙ্কিনী গো, ওগো কৃষ্ণ প্রেম সাগরে, যা ফিরে যা ঘরে, নদী গো,
ঝুলন দোলা, ঝুলন দোলা, নৌকা বিলা সবই হইল সে। ওগো প্রভাসে চলেছি আমি, যেথায় বন্ধুর দে যা ফিরে যা ঘরে। নদীরা যা ফিরে যা ঘরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা সঙ্গে সঙ্গে কুটিলা আরো ক্রধান্বিত হয়ে বলছে, "এই, দাদা বুদ্ধিবিদ্যা কখনো হবে না?" দাদাকে ডেকেছে আয়ানকে, "এই তোর বুদ্ধিবিদ্যা কখনো হবে না? দেখ তোর লজ্জা লাগা দরকার। তোর বউ বেরিয়ে পড়েছে সাজগুজ করে, তুই কিছু বলবি না?" সঙ্গে সঙ্গে আয়ানকে তো খেপিয়ে দিয়েছে। আয়ান খেপে গিয়ে বলছে, "এই কোথায় যাবে তুমি? আমি তোমার স্বামী, আমার অনুমতি ছাড়া তুমি কোথায় যাবে? যেতে পারবে না।" সঙ্গে সঙ্গে রাধারানী কি আটকে রাখতে পারবে? হ্যাঁ, এই আয়ান ছিল মা কালীর ভক্ত, মা কালীর ভক্ত। সঙ্গে সঙ্গে এত বলি হলো অপরূপ, শ্রী রাধিকা ধরিল কালিকারু। কালিকারু শ্রীমতী রাধারানী কালী মূর্তি ধারণ করেছে। সঙ্গে সঙ্গে নত জানু মস্তকে আয়ান বসে পড়েছে, "মা কালীঘাটের কালী তুমি, কৈলাসে ভবানী, কালীঘাটের কালী তুমি, কৈলাসে ভবানী। আবার বৃন্দাবনে রাধা প্যারি, গোকুলে গোপিনী, পাতালেতে তুমি মাগ হয়ে ভদ্রকালী। কত দেবতা করেছে পূজা, দিয়ে নরবলে গো বসন পরমা পর, বসন পরমা, বসন পরমা গো, বসন পরমা, বসন পরমা পর, বসন পরমা, বসন পরমা গো, বসন পরমা, বসন পরমা, বসন পরমা, বসন পরমা। আয়ানের সামনে যখনই মায়ের রূপ ধারণ করেছে, সঙ্গে সঙ্গে আয়ান বলে উঠছে, "মা আমি তোমাকে চিনতে ভুল করেছি, তুমি আমার ঘরণী রূপে আমার ঘরে ছিলে। মা তুমি বেরিয়ে যাও, তোমার প্রাণবধূর উদ্দেশ্যে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমি আর তোমাকে আটকাবো না মা, আমি ভুল করেছি মা, আমাকে ক্ষমা করো মা, তুমি চলে যাও, চলে যাও।" সঙ্গে সঙ্গে সঙ্গিনী রঙ্গিনী প্রেম তরঙ্গিনী সকলকে নিয়ে বাহির হলেন। এদিকে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম তারাও বাহির হলেন। ওদিকে মাতা যশোমতী ক্ষীরসর নবনী নিয়ে, শুদ্ধমতী যশোমতী নবনীরোধারী, শুদ্ধমতী যশোমতী নবনীরোধারী, শুদ্ধমতী যশোমতী নবনীরোধারী, শুদ্ধমতী যশোমতী নবনীরোধারী। কৃষ্ণ নাম নিয়ে সবে চলে সারি সারি, কৃষ্ণ নামে নিয়ে সবে চলে সারি সারি, কৃষ্ণ নামে নিয়ে সবে চলে সারি সারি, কৃষ্ণ নামে নিয়ে সবে চলে সারি সারি। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না। কৃষ্ণ দর্শনে যাবে, প্রভাস নদীর তীরে যাবে, কৃষ্ণ দর্শনে যাবে, প্রভাস নদীর তীরে যাবে, কৃষ্ণ দর্শনে যাবে, প্রভাস নদীর তীরে, কৃষ্ণ দর্শনে যাবে, প্রভাস নদীর তীরে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। এইবারে দেখুন সবাই তো বেরিয়ে পড়েছে, যে যেখান থেকে আসার সবাই বেরিয়ে পড়েছে। এইখানে প্রভাসের তীরে প্রাণ গোবিন্দ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, এইখানে প্রাণ গোবিন্দ একটি বিরাট একটা এইরকম প্যান্ডেল করেছে, বিরাট প্যান্ডেল করেছে। এইখানে যেমন প্যান্ডেলের চারদিক থেকে যাওয়ার একটি রাস্তা রয়েছে, প্রাণ গোবিন্দ যে প্যান্ডেলটি করেছে, যে যজ্ঞস্থলটি বানিয়েছে, মাত্র 4টি গেট,
একটা গেট থেকে অন্যান্য দেব দেবতাগণ যাবেন, শিব, দুর্গা, গণেশ, কালী, মনসা, শীতলা, এরা ঢুকবে। আর একটা গেট করেছে শ্রীমতী রাধারানী এবং তার সঙ্গিনীগণ যাবেন, সখাগণ যাবেন। আরেকটা গেট করেছেন সাধারণ ভক্তরা ঢুকবেন। আরেকটি গেট করেছেন পিতা মাতার গণের জন্য। সবাই যজ্ঞস্থলের ভেতরে প্রবেশ করেছে। মাতা পিতাগণ যখন ঢুকতে যাবে সকলকে ঢুকিয়ে দিয়েছে। মাতা যশোমতী যেই না ঢুকতে যাবে যজ্ঞস্থলে দাঁড়িয়ে আটকে দিয়েছে। ভিখারি কোথায় যাবে? মাতা যশোমতীকে ভিখারি বলে ডাকছে। কারণ কৃষ্ণ শূন্য বৃন্দাবনে থাকতে থাকতে মাতা যশোমতী তো পাগলের মতো হয়ে গেছে, নয়নের দৃষ্টিশক্তি হারিয়ে গেছিল। আর যেই না কৃষ্ণের ডাক এসেছে ওই ছিন্ন বসন পরিধান করে আমার গোপালকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আর সেই বেশভূষা দেখে মায়েরা, বেশভূষা দেখে ভিখারিনী বলে উঠলেন। দাঁড়ি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমরাও ভুল করি এরকম। বেশভূষা দেখে মানুষের বিচার করে ফেলি, এ কোটিপতি, এ ভদ্রলোক, আর এ ছোট লোক, এ অশিক্ষিত। হ্যাঁ, এটা বিচার করি না আমরা বেশভূষা দেখে। কিন্তু আপনারা যদি দেখেন, আপনারা জানবেন, ভালো করে মানবেন, জানবেন এবং মানবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী যারা পড়েছেন দেখবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজনের কুলিগিরিও করেছে ট্রেনে। যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী, কারণ তার যা বেশ দেখে তাকে কুলি বলে মনে হয়েছিল। এই কুলি এসো, কুলি নম্বর 440, হ্যাঁ এসো, মাথায় কুলি। পরে যখন জানতে পারলো যে না এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তখন তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন। কিন্তু তিনি তখনই বলেছিলেন যে কোনো কাজ ছোট নয় আর কোনো কাজ বড় নয়। আপনারা এই এলাকার বেশিরভাগ মানুষ চাষিবাসী মানুষ, তা বলে নিজেদেরকে ছোট মনে করার কোনো কারণ নেই। আপনারা যদি ধান উৎপন্ন না করেন আমরা খেতেই পাবো না। যারা শহরে বুকে আছে তারা খেতে পাবে, তাহলে আপনারা ছোট কি করে? যেটার জন্য পেটের জন্যই তো এত কিছু করা। ওরা যে এত বড় বড় চাকরি করছে, আপনারা চাল না পাঠালে ওরা খেতেই না পেয়ে মরে যাবে, টাকা খাবে। হ্যাঁ, তাহলে ছোট মনে করা কোনো কাজ ছোট নয়। জগতে যেমন একজন মুচির দরকার আছে, একজন মেথরের দরকার আছে, একজন ডোমের দরকার রয়েছে, কারণ এদের আগে একটা পাটের কাজ রয়েছে। এরা যদি এই কাজগুলো না করে মানুষ ধ্বংস হয়ে যাবে, বাঁচতে পারবে না। পারবে? হ্যাঁ, এই শ্রীমতী রাধারানী এই মাতা যশোমতীর রূপ দর্শন করে দাড়ি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে, যাও দাড়ি। লজ্জা লাগে না? আমাদের রাজার মা কখনো কোনো ভিখারি হয়? মিথ্যা কথা বলার জায়গা পাওনি? এইরকম বেশ নিয়ে তুমি যজ্ঞ কুণ্ডে ঢুকবে এসেছো, বেরিয়ে যাও। ঘাড় ধাক্কা দিয়ে যেই না বের করে দিয়েছে, নয়নের জলে ভাসতে ভাসতে আছাড় খেয়ে কাঁদছে। আছাড় খেয়ে কাঁদতে কাঁদতে মাতা যশোমতী বলে উঠেছে, গোপাল রে ও গোপাল, সাড়া দে গোপাল, সাড়া দে। ও গোপাল রে ও গোপাল, সাড়া দে বাবা, সাড়া দে। গোপাল রে ও গোপাল, সাড়া দে গোপাল, সাড়া দে। ও গোপাল রে ও গোপাল, সাড়া দে বাবা, সাড়া দে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজায় আজ সবার কানে। তুই যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজাইয়া সবার প্রাণে। গোপাল রে ও গোপাল, সাড়া দে গোপাল, সাড়া দে। ও গোপাল রে ও গোপাল, সাড়া দে বাবা, সাড়া দে। গোপাল
গোপাল সারা দে গোপাল সারা দে। ও গোপাল রে ও গোপাল সারা দে বাবা সারা দে। নয়নের জলে ভাসতে ভাসতে যেই না গোপাল গোপাল বলে চিৎকার করে উঠেছে, অমনি দ্বারকাধিপতি কৃষ্ণ, বৃন্দাবনেশ্বরী কৃষ্ণ, বৃন্দাবনের যিনি মনোচরা কৃষ্ণ, মা যশোদার দুলালিয়া কৃষ্ণ সিংহাসন শিরে ছুটতে 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 মা যশোমতীর কাছে এসে বলছে, মা এর জন্য আমি দায়ী, আমি বৃন্দাবনেশ্বর, কিন্তু এই সমাজের মানুষের চিত্র আমি পরিবর্তন করতে পারলাম না। এরা পোশাক দেখে মা মানুষ বিচার করে, তুমি যে আমার মা, এরা চিনতে ভুল করেছে মা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করো মা, তুমি চলো মা, মা চলো। মাকে নিয়ে ভেতরে অন্তঃপুরে নিয়ে গেলেন, যজ্ঞস্থলের ভেতরে। এমন সময় অনেকদিন পরে গোপালের সঙ্গে দেখা তো, মাতা যশোমতী নবনীর ভাণ্ড থেকে একটুখানি নবনী নিয়ে গোপালের বদনে দিতে যাবে, এমন সময় দৈবকী হাতটা ধরে বলে, আয় নির্লজ্জ কোথাকার, বেহায়া কোথাকার, লজ্জা করে না? পরের ছেলেকে নিজের ছেলে বলছো। নবনী যদি খাওয়াতে হয় সে খাওয়ানোটা আমি খাওয়াবো, কারণ গোপাল আমার নিজের পেটের সন্তান, আমি ওকে গর্ভে ধারণ করেছি, তুমি কেন নবনী খাওয়াবে? আমি খাওয়াবো। তখন মাতা যশোমতী নয়নের জলে ভাসতে ভাসতে বলছে, ওরে গোপাল, আমি কি তোর মা নই? আমি কি তোর মা নই? হয়তো বা তোকে আমি জন্ম দিইনি, কিন্তু ছোটবেলা থেকে তো কোলে পিঠে করে মানুষ করেছি, বল। প্রাণ গোবিন্দ চুপ করে রইলেন, অবনত মস্তকে চুপ করে রইলেন। এমন সময় দুই মায়ের সমস্যার সমাধান করার জন্য মাতা যোগমায়া দুর্গা দেবী এসেছে। মা দুর্গা এসে বলছে, শোনো, গোপালের আসল মাকে এইটা যদি পরীক্ষা করতে হয় তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। আসল মাকে কি পরীক্ষা? 100টা কাপড় টাঙানো হবে। মায়েরা যে কাপড় পরেন, এই কাপড় 100টা, একটা টাঙানো হলো, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, এরকম 100টা বস্ত্র টানানো হবে। ওপারে থাকবে দুজন মা আর এদিকে থাকবে গোপাল, এক একজন করে পরীক্ষায় অংশগ্রহণ করবে। যার স্তনধারা 100 বসন ভেদ করে গোপালের বদনে গিয়ে পড়বে, সে হবে গোপালের আসল মা। গরবে দৈবকী সস্তন ধরি, প্রথম বসন ভেদ না করি। মায়েরা অহংকার করে, গোপাল আমার নিজের পেটের ছেলে, এটাকে আবার প্রমাণ দিতে হয়? হ্যাঁ, আমি প্রমাণ করে দেবো এক্ষুনি, আমার স্তনধারা তো গোপালের বদনে যাবেই। এই কথায় নিজের স্তন ধরে যেই না স্তনধারাটা দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে প্রথম কাপড়টি, প্রথম বসনটি ভেদ করলো না। গোপালের বদন তো দূরের কথা। এর পরের বারে মাতা যশোমতীকে যখন চান্স দেওয়া হলো, মাতা যশোমতী যেই না হা গোবিন্দ প্রাণ গোবিন্দ, হা গোপাল প্রাণ গোপাল বলে নয়নের জলে কাঁদতে কাঁদতে নিজের স্তনধারা যেই না দিয়ে দিয়েছে, অমনি 100 বসন ভেদ করে গোপালের বদনে স্তনধারা ফিনকি দিয়ে পড়েছে। ওমা, তাহলে গোপালের আসল মাকে প্রমাণ কি হলো? মাতা যশোমতী। কিন্তু বলুন তো মা, কি এমন পাপ করলো দৈবকী যার জন্য তার স্তনধারা গোপালের বদন পর্যন্ত গেল না? এ পাপ এ যুগের নয়, এ পাপ হলো ত্রেতা যুগের। যখন রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, বনবাসে যাওয়ার সময় মাতা কৌশল্যা গোপালের, রামের জন্য দুধ নিয়ে এসেছিলেন বাটিতে করে। আর এই দৈবকী মাতা ত্রেতা যুগে ছিলেন কৈকেয়ী মা, দশরথ রাজার দ্বিতীয় স্ত্রী। এই কৈকেয়ী মা তখন ওই কৌশল্যার হাত থেকে রামের দুধের বাটি ফেলে দিয়ে বলছে, ছি, লজ্জাও করে না, দুধ কি খাবে? যে রাম একটু পরে বনবাসে যাবে তাকে আবার দুধ খাওয়াতে হচ্ছে, যা।
বলে দুধের বাটিটা ফেলে দিল। মা তো নয়নের জলে ভাসতে ভাসতে কৌশল্যা মা রামকে বিদায় দিয়ে দিল। রাম চলে গেল। 14 বৎসর পরে যখন রামচন্দ্র অযোধ্যায় গমন করলেন, সর্বপ্রথম রামচন্দ্র কইকেয়ী মায়ের কাছে গিয়ে বলছে, মা ভালো আছো? কে আমাকে মা বলে ডাকলি? নয়নের জলে ভাসতে ভাসতে মা ডাকটা শুনে পিছন ঘুরে দেখে রাম, তুই আমাকে মা বললি? হ্যাঁ, আমি তোর উপরে এত বড় অত্যাচার করলাম, আমার জন্য তোকে বনবাসে যেতে হলো, আমার জন্য তোর সিংহাসন হারিয়ে গেল, তাও তুই আমাকে মা বলে ডাকছিস? মা, মা তো মাই হয়। মা, যা ছিল আমার কপালে সেটাই ঘটেছে, তাতে তোমার কোনো দোষ নেই মা। জানিস বাবা রাম, আমি আজ 14 বৎসর পরে আমি মা ডাক শুনলাম। কেন মা? তুমি 14 বৎসর পরে কেন? ভরত শত্রুঘ্ন তো ঘরেই ছিল, তারা কি তোমাকে মা বলে ডাকেনি? ভরত তো তোমার নিজের পেটের সন্তান, সে কি তোমাকে মা বলে ডাকেনি? না রে বাবা রাম, যেদিন থেকে তুই চলে গেছিস সে রাজ সিংহাসন দখল করেনি, তোর চরণ পূজিত করে ওই সিংহাসনে বসিয়ে রেখেছে। আর আমাকে সে মা বলে না, আমাকে বলে তুমি হলে চণ্ডালিনী। আমি 14 বৎসর পরে তোর মুখে মা ডাক শুনলাম। বাবা, তুই যখন মা বলে ডেকেছিস, তুই এত কৃপাময়, এত দয়াময়, এত করুণাময়, তাহলে আমাকে একটা বর দিবি বাবা, আমাকে একটা আশীর্বাদ করবি বাবা। কি আশীর্বাদ চাও মা? আমাকে এই আশীর্বাদ করো, আমি যেন আগত যতবার তুমি জন্ম নাও, আমি যেন তোমাকে আমার নিজের গর্ভের সন্তান রূপে জন্ম দিতে পারি। মা, আমি তোমাকে আশীর্বাদ করলাম, আগত দাপর যুগে তুমি হবে দৈবকী মা, আমি তোমার গর্ভের সন্তান রূপে জন্ম নেব, কিন্তু আমি তোমার স্তনপান করব না। কেন বাবা? আমার অপরাধ? মা, মনে করো 14 বৎসর আগের কথা, আমার জন্য দুধের বাটি এনেছিল আমার মা কৌশল্যা, তুমি সেই দুধের বাটিটা ফেলে দিয়েছিলে, তোমার মনে একটুখানিও নিজের সন্তানের জন্য দয়া হয়নি, সেই জন্য আগত যতবার আমি জন্ম নেব আমি তোমার স্তনপান করব না। কিন্তু মা, মাতা যশোমতীর স্তনপান কেন করলো? এটা হলো সত্য যুগের কথা। ধরা সতী দ্রোণব্রাহ্মণের স্ত্রী, অতিথি সেবা দেওয়ার জন্য নিজের স্তনটাকে বন্ধক দিয়ে কেটে বন্ধক দিয়ে মুদির দোকানে অতিথি সেবা দিতে যায়। এমন সময় অতিথিদের সামনে যখন চাল ডাল ধরেছে, সঙ্গে সঙ্গে বলে উঠেছে, অসুচি হয় যারা যারা রন্ধন গৃহে যায় না তারা, হ্যাঁ, তুমি আমাকে অসুচি অবস্থায় সেবা দিচ্ছ, অপরাধ। বলে বাবা, আমি অসুচি নয়, আমার স্তন যুগল বন্ধক দিয়ে তোমাদের জন্য চাল ডাল এনে আমি সেবা দিয়েছি। সঙ্গে সঙ্গে ওই অতিথি দুজন, একজন নারায়ণ, একজন নারদের মূর্তি ধারণ করলো। মা, তুমি আজকে আমাকে স্তন দিয়ে, নিজের স্তন বন্ধক দিয়ে তুমি আমার সেবা দিলে, এই কারণে আমি জনমে জনমে আমি তোমার স্তনে বাঁধা রইলাম। সেই মাতা ধরাসতী, তিনি হয়েছিলেন দেবাহুতি, কপিল মুনির স্ত্রী দেবাহুতি। এই দেবাহুতি হলেন পরবর্তীকালে মাতা যশোমতী, এই কারণে মাতা যশোমতীর স্তনপান করলেন। এইবারে শ্রীমতী রাধারানীকে নারদ মুনি বললেন, এ রাধে, তোমাদের মিলন দেখার জন্যই তো এত কিছু, আর 1 মিনিট, জাস্ট 1 মিনিট আমি মিলনটাই করিয়ে দিচ্ছি, তোমাদের মিলন দেখার জন্যই তো এত কিছু, আমার এত ছলাকলা, এত বড় যজ্ঞের আয়োজন করা। তাহলে তুমি কৃষ্ণের বাম দিকে যাও আর সখীগণ চামর ঢুলাও, আমরা দেখি সেই যুগল মুরেতে কালাচা, ও কালাচা, ও কালাচা, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বাম চাঁদ বদনে দাঁড়ালো, কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বাম চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, কালা চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো।
চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেমময়ে দাঁড়ালো চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময় দাঁড়ালো চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেমময়ে দাঁড়ালো দেখো চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময় দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বংশী বেনি ধরে ফনে শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বংশী বেনি ধরে ফণি কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো কালো চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো জয় রাধে 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 ভক্তমণ্ডলী